বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলে ভালো আছেন। সম্মানিত ভাই ও বোনেরা, আমি আপনাদের উদ্দেশ্যে সোলাসি মসজিদ ফি এর আওতাধীন বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের দুর্বল ক্রিয়ার মধ্য থেকে ফা কালিমাতে দুর্বল অক্ষর বিশিষ্ট মিসাল গ্রুপ, আইন কালিমাতে দুর্বল অক্ষর বিশিষ্ট আসবাব গ্রুপ, লাম কালিমাতে দুর্বল অক্ষর বিশিষ্ট নাকিস গ্রুপ, ফা কালিমাতে হামজা বিশিষ্ট মাহমুজুল ফা গ্রুপ, আইন কালিমাতে হামজা বিশিষ্ট মাহমুজুল আইন গ্রুপ, লাম কালিমাতে হামজা বিশিষ্ট মাহমুজুল লাম গ্রুপ এবং দুটি একই বিশেষ অক্ষর বিশিষ্ট মুজাব গ্রুপ ও দুটি একই অক্ষর বিশিষ্ট মুজাব গ্রুপ এবং ফা কালিমা এবং লাম কালিমাতে দুর্বল অক্ষর বিশিষ্ট লাফিফে মাফরু গ্রুপের রূপান্তর উপস্থাপন করেছি। আবার বলছি, ফা কালিমা ও লাম কালিমায় দুর্বল অক্ষর বিশিষ্ট লাফিফে মাফরুল গ্রুপের রূপান্তর উপস্থাপন করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৌফিক কামনা করে আমি এখন আপনাদের উদ্দেশ্যে আইন কালিমা এবং লাম কালিমাতে দুর্বল অক্ষর বিশিষ্ট বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের লাফিফে মাকরুল গ্রুপের দুর্বল ক্রিয়া রূপান্তর উপস্থাপন করছি। সম্মানিত ভাই বোনেরা, সোলাসি মজিদ ফি এর আওতাধীন 3 ভাগে বিভক্ত 8টি ফর্মের 7, 8 ও 10 নং ফর্ম নিয়ে গঠিত তৃতীয় ভাগের মুদারে, আমর ও নাহিয়ের অভিন্ন গঠন অনুযায়ী বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের গঠন হচ্ছে আলামতে মুদারেতে জবর এবং আইন কালিমাতে জের। প্রতিটি গ্রুপের ন্যায় আজকে রূপান্তরের জন্য বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের আওতাধীন আইন কালিমা ও লাম কালিমাতে দুর্বল অক্ষর বিশিষ্ট লাফিফে মাকরুন গ্রুপের জন্য নির্বাচিত একমাত্র ক্রিয়ামূল বা মাসদার হচ্ছে আল ইস্তিওয়াউ, যার রুট লেটার বা মূল অক্ষর হচ্ছে সিন ওয়াও ইয়া। ওয়াও দুর্বল অক্ষর আইন কালিমা এবং ইয়া দুর্বল অক্ষর লাম কালিমায় থাকার জন্য এটা লাফিফে মাকরুন গ্রুপের অন্তর্গত। আর এর অর্থ হচ্ছে সমান হওয়া। আমি এখন আপনাদের উদ্দেশ্যে বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের লাফিফে মাকরুন গ্রুপের মুদারের গঠন উপস্থাপন করছি। মুদারের গঠনে বহুল ব্যবহৃত যে কায়দা, যে হরকত বিশিষ্ট আইন কালিমা অথবা লাম কালিমা এর দুর্বল অক্ষর ওয়াও অথবা ইয়ার পূর্বের অক্ষর জবরযুক্ত হরফে সই হইলে ওই আইন কালিমা এবং লাম কালিমাকে আলিফ দ্বারা, এখানে 3 ক্ষেত্রে আলিফ দ্বারা, আইন কালিমাতে ওয়াও, আইন কালিমাতে লাম এবং লাম কালিমাতে ওয়াও। আর যদি লাম কালিমাতে ইয়া হয় তাহলে তার পূর্বের ইয়াটাকে হরকত মুক্ত করে তার পূর্বের অক্ষরে আলিফ সগীরা দ্বারা পরিবর্তন করে। এখন এই কায়দাটি প্রয়োগ করে আমরা বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের লাফিফে মাকরুন গ্রুপের মাদিয়ের গঠন আমি উপস্থাপন করছি আপনাদের উদ্দেশ্যে। ফা কালিমা, আইন কালিমা এবং লাম কালিমা। আমাদের আজকে নির্ধারিত মাসদার আল ইস্তিওয়াউ, এর রুট লেটার ফা কালিমায় সিন, আইন কালিমায় ওয়াও, লাম কালিমায় ইয়া। মাজি গঠন করতে ফা কালিমার পূর্বে একটা জের যুক্ত হামজাতুল আসল, ফা কালিমায় সুকুন, অতএব সিনের উপরে সুকুন। বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্ম গঠনে ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে একটি জবরযুক্ত তা, আইন কালিমাতে জবর, লাম কালিমাতে জবর দিয়ে আমাদের মাদিয়ের প্রাথমিক গঠনটা নির্ধারিত হবে। এখন আমাদের যে বহুল ব্যবহৃত যে কায়দা 6 নম্বর, সেই কায়দা অনুযায়ী আইন কালিমা অথবা লাম কালিমায় দুর্বল অক্ষর থাকলে তার পূর্বের অক্ষরে যদি জবর থাকে তাহলে এই পূর্বের অক্ষরটাকে হরকত মুক্ত করতে, আইন কালিমায় এবং লাম কালিমায় থাকলে এটাকে আলিফ দ্বারা পরিবর্তন করতে, আর লাম কালিমায় ওয়া থাকলে আলিফ দ্বারা, কিন্তু লাম কালিমায় ইয়া থাকলে এটাকে হরকত মুক্ত করে তার পূর্বের অক্ষরে খাড়া যাবে। সম্মানিত ভাই বোনেরা, একটা জিনিস খেয়াল করি, যেটা এটাও একটি দুর্বল অক্ষর, এটাও একটি দুর্বল অক্ষর। এখন আমি যদি ওয়াওকে দুর্বল বিবেচনা করি তাহলে ওয়াও দুর্বল অক্ষর হরকত বিশিষ্ট, তার পূর্বের অক্ষরে জবর, অতএব ওয়াওটাকে আলিফ দ্বারা পরিবর্তন, এই হলো একটা ঘটনা। আর একটি হলো ইয়া দুর্বল অক্ষর, তার পূর্বের অক্ষরে জবর, ইয়াটাকে হরকত মুক্ত করে এটাকে খাড়া জবর। তাহলে কি খাড়া জবর আমি আলিফ ওয়াওকে দিব না পরিবর্তিত আলিফকে দিব? সেইখানে সমাধান হচ্ছে এই লাফিফে মাকরুনের ক্ষেত্রে, অর্থাৎ পাশাপাশি দুটি দুর্বল অক্ষর থাকলে
এই আইন কালিমার দুর্বল অক্ষরটাকে সবল অক্ষর হিসেবে বিবেচনা করে লাম কালিমার অক্ষরটাকে দুর্বল অক্ষর বিবেচনা করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের ইয়াটা হবে দুর্বল অক্ষর, বিবেচনা করতে হবে, আবার বলছি বিবেচনা করতে হবে। ইয়াটা হচ্ছে দুর্বল অক্ষর, তার পূর্বের অক্ষরে জবর, অতএব ইয়াটাকে হরকত মুক্ত করে তার পূর্বের অক্ষরে আলিফ সগিরে দ্বারা গঠন, ওই কায়দা মোতাবেক গঠন করতে হবে মাদি। তাহলে পরবর্তী ধাপে জের যুক্ত হামজাতুল আসল, সুকুন যুক্ত সিন, ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে জবরযুক্ত তা, আলিফ ওয়াও এর উপরে আলিফ সগিরা, ইয়াটা হরকত মুক্ত। তাহলে আমাদের বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের লাফিফে মাকরুন গ্রুপের মাজিয়ের ওয়াহিদ মুজাক্কার গয়েব চূড়ান্ত গঠিত হইল ইস্তাওয়া। আমরা একটু গঠনটা দেখি। মাজদার আল ইস্তিওয়াউ এর ফা কালিমা সিনের পূর্বে জের যুক্ত হামজাতুল আসল, সুকুন যুক্ত ফা কালিমার পর জবরযুক্ত তা ও আইন কালিমার জবরযুক্ত ওয়াওকে জবর ও লাম কালিমার দুর্বল অক্ষর ইয়ার উপরে জবর পূর্বে, ইয়া এর পূর্বে ওয়াও এর উপরে জবর হওয়ায়, এই যে বলেছি আমি যে ওয়াওটাকে এখানে ইয়া হিসেবে সবল অক্ষর হিসেবে বিবেচনা করতে হবে, ইয়াটাকে দুর্বল অক্ষর হিসেবে বিবেচনা করতে হবে। ওয়াও এর উপরে জবর হওয়ায় জবরযুক্ত ইয়াকে হরকত মুক্ত করে ওয়াওকে আলিফ সগিরা দ্বারা পরিবর্তন করে ইস্তাওয়া ইয়া থেকে মাদি গঠন করা হলো ইস্তাওয়া। যেহেতু মাজদার আল ইস্তিওয়াও অর্থ সমান হওয়া, তাহলে ইস্তাওয়া অর্থ হবে সে একজন পুরুষ সমান হয়েছে। এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের লাফিফে মাকরুনের মাজিয়ের রূপান্তর উপস্থাপন করছি। প্রথমে থার্ড পারসন বা ওয়াইফ, যার প্রথম কলামে বচন, দ্বিতীয় কলামে পুলিঙ্গ, তৃতীয় কলামে স্ত্রীলিঙ্গ এবং বচনের ঘরে ধাপওয়ারি এক বচন, দ্বিবচন, বহুবচন। আমি আপনাদের উদ্দেশ্যে ওয়াহিদ মুজাক্কার গয়েবের গঠন করে দেখিয়েছিলাম ইস্তাওয়া, সে একজন পুরুষ সমান হয়েছে। দ্বিবচনে কি হবে? ইস্তাওয়াইয়া। দ্বিবচন হইলে লাম কালিমাতে আলিফ মাদ করতে হবে, আর সেই ক্ষেত্রে তখন এই যে ওয়াওটাকে আলিফ সগিরে করেছিলাম সেটা আর থাকবে না, সেটা পূর্বের জবরদস্তে থাকবে, আর ইয়ার উপরে হরকত চলে আসবে জবর, যেহেতু এটাকে আলিফ মাদ করতে হবে। তাহলে ইস্তাওয়াইয়া, তারা দুইজন পুরুষ সমান হয়েছে। ইস্তাওয়াও, তারা সকল পুরুষ সমান হয়েছে। আমরা লক্ষ্য করি বহুবচনের ক্ষেত্রে দুর্বল অক্ষর লাম কালিমার দুর্বল অক্ষর ইয়াটি বিলুপ্ত হয়ে গিয়েছে। আসুন আমরা দেখি এই বিরত কি কারণে এটা বিলুপ্ত হলো, আমরা তালিলটা একটু দেখি। বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের মাজিয়ের জামা মুজাক্কার গয়েব সবল ক্রিয়ার, এটা ছিল আহ ইকতালাফু, এক বচন ছিল ইকতালাফা, দ্বিবচনে ইকতালাফা, বহুবচনে হলো ইকতালাফু। এই ওজনে আমাদের আজকের নির্ধারিত মাজদার আল ইস্তিওয়াউ এর রুট লিটার সিন ওয়াও ইয়া ব্যবহার করে, অর্থাৎ ফয়ের স্থলে সিন, লামের স্থলে ওয়াও এবং ফায়ের স্থলে ইয়া ব্যবহার করে আমাদের প্রাথমিক গঠনটা হবে ইস্তাওয়ায়ু। আমি আপনাদেরকে কায়দাটি বলেছিলাম যে আইন লাম কালিমাতে দুর্বল অক্ষর ইয়া থাকলে এটাকে হরকত মুক্ত করে তার পূর্বের অক্ষরে খাড়া জবর দিতে হবে, এটা ঠিকই আছে। কিন্তু এখানে লাম কালিমা হলেও এই বহুবচনের শব্দের গঠনে ইয়াটা আর শেষে নাই, ইয়াটা মাঝে আছে। এই ক্ষেত্রে ইয়াটাকে আমরা আইন কালিমার বিবেচনা করে আমরা রূপান্তর করব। তাহলে ইয়াটা যদি আইন কালিমা হিসেবে বিবেচনা করি, ইয়া হরকত যুক্ত, তার পূর্বের অক্ষরে জবর, অতএব ইয়াটাকে আলিফ দ্বারা পরিবর্তন। তাহলে ইয়াটাকে আলিফ দ্বারা পরিবর্তন। আলিফ শুধু খালিফ না, আলিফ মানে হলো আলিফের উপর একটা সুকুন আছে, আলিফ সুকুন ওয়াও সুকুন, পাশাপাশি দুই সুকুনের যে কোনো একটি বিলুপ্ত করতে হবে। এই ক্রিয়াটি বহুবচন, অতএব ওয়াও হচ্ছে বহুবচনের আলামত। ওয়াওটাকে রেখে দুর্বল অক্ষর ইয়া এর পরিবর্তিত রূপ আলিফটাকে বিলুপ্ত করে আমাদের চূড়ান্ত জমা মুজাক্কার গয়েব গঠিত হলো ইস্তাওয়াও, তারা সকল পুরুষ সমান হয়েছে। এবার স্ত্রীলিঙ্গ ইস্তাওয়াত, সে একজন মহিলার সমান হয়েছে। এখানেও খেয়াল করি আমরা লাম কালিমার দুর্বল অক্ষর ইয়াটি বিলুপ্ত হয়ে গিয়েছে। আসুন আমরা দেখি কি কারণে বিলুপ্ত হলো। এটারও ওয়াহিদ মুয়ান্নাস গয়েব সবল ক্রিয়ার আমাদের ছিল হলো ইকতালাফা এক বচন পুলিঙ্গ। তাহলে ইকতালাফা, ইকতালাফা, ইকতালাফু, এটা ছিল বহুবচন পুলিঙ্গ, আর স্ত্রীলিঙ্গ হবে এক বচন ইকতালাফাত। তাহলে আমাদের ওয়াহিদ মুয়ান্নাস গয়েবের 8 নম্বরের সবল ক্রিয়াটা হলো ইকতালাফাত। এই ওজনে
আমাদের আজকে নির্ধারিত মাসদার আল ইস্তিওয়াউ এর রুট লেটার সিন ওয়াও ইয়া ব্যবহার করে আমাদের প্রাথমিক গঠনটা হবে ইস্তাওয়ায়াত। এখানেও পূর্বের ন্যায় ইয়া লাম কালিমা হলেও এটা অবস্থানটা মাঝে হওয়ার কারণে এটাকে আইন কালিমা হিসেবে বিবেচনা করে আইন কালিমায় দুর্বল অক্ষর ইয়া অথবা ওয়াও হরকত মুক্ত হলে তার পূর্বের অক্ষরে জবর থাকলে ওই ওয়াও অথবা ইয়াকে আলিফ দ্বারা পরিবর্তন করতে হয়। তাহলে ইয়াটাকে আলিফ দ্বারা পরিবর্তন। আলিফ তো খালি না, আলিফ মানে হলে আলিফের উপর একটি সুকুন আছে। আলিফ সুকুন, তা সুকুন, পাশাপাশি দুই সুকুন, যে কোনো একটি বিলুপ্ত করতে হবে। তা হচ্ছে মুয়ান্নাসের আলামত। আমাদের এই ক্রিয়াটা হচ্ছে ওয়াহিদ মুয়ান্নাস। অতএব আমরা যদি তাটা বিলুপ্ত করে দিই তাহলে এই ক্রিয়াটা যে মুয়ান্নাস সেটা তো বোঝা যাবে না। অতএব তাটাকে রেখে ইয়া এর দুর্বল অক্ষর ইয়া এর পরিবর্তিত রূপ আলিফটাকে বিলুপ্ত করে আমাদের চূড়ান্ত ওয়াহিদ মুয়ান্নাস গয়েব গঠিত হবে ইস্তাওয়াত। সে একজন মহিলা সমান হয়েছে। ইস্তাওয়াতা, তারা দুইজন মহিলা সমান হয়েছে। ইস্তাওয়াইনা, তারা সকল মহিলা সমান হয়েছে। সম্মানিত ভাই ও বোনেরা, মাজির এই 6 নম্বর ক্রিয়াটা আসলে আপনাদেরকে সবসময় একটা কথা বলে থাকি, এখানেও সেই বলবো না। এটার শেষ অক্ষরটা হচ্ছে জবরযুক্ত নুন। এইটা হচ্ছে বহুবচন স্ত্রীলিঙ্গের আলামত। এইটার পূর্বের অংশ অর্থাৎ ইস্তাওয়াই, এটা পরবর্তী 8টা ক্রিয়ার শুরুতে বসে অন্যান্য ক্রিয়াগুলি গঠিত হবে। তাহলে ইস্তাওয়াই এর সঙ্গে তা যোগ করলে সেকেন্ড পার্সন বা হাজিরের ওয়াহিদ মুজাক্কার হাজির গঠিত হবে ইস্তাওয়াইতা। সেকেন্ড পার্সন বা হাজিরের তা যোগ করে হবে ইস্তাওয়াইতা। তুমি একজন পুরুষ সমান হয়েছো। ইস্তাওয়াই তোমা, তোমরা দুইজন পুরুষ সমান হয়েছো। ইস্তাওয়াই তুম, তোমরা সকল পুরুষ সমান হয়েছো। এবার স্ত্রীলিঙ্গ ইস্তাওয়াইতি, তুমি একজন মহিলা সমান হয়েছো। ইস্তাওয়াই তোমা, তোমরা দুইজন মহিলা সমান হয়েছো। সমান হয়েছো। ইস্তাওয়াই তুন্না, তোমরা সকল মহিলা সমান হয়েছো। এবার ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, যার মুজাক্কার এবং মুয়ান্নাসের একই গঠন। প্রথমে এক বচন পুলিঙ্গ ইস্তাওয়াইতু, একই গঠন হয়। স্ত্রীলিঙ্গ হলো ইস্তাওয়াইতু, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা সমান হয়েছি। বহুবচন পুলিঙ্গ হবে ইস্তাওয়াইনা। ইস্তাওয়াইনা, আমরা একই গঠন হয়। স্ত্রীলিঙ্গ ইস্তাওয়াইনা, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা সমান হয়েছি। পার্সোনাইজের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে এক স্লাইডে 14টি ক্রিয়া উপস্থাপন করছি, যার প্রথম কলামে বচন ও লিঙ্গ, দ্বিতীয় কলামে গয়ব, তৃতীয় কলামে হাজির, চতুর্থ কলামে মুতাকাল্লিম। বচন ও লিঙ্গের ঘরে ধাপওয়ারি এক বচন, দ্বিবচন, বহুবচন পুলিঙ্গ, এবং দ্বিতীয় ধাপে এক বচন, দ্বিবচন, বহুবচন স্ত্রীলিঙ্গ। আমি আপনাদের উদ্দেশ্যে গঠন করেছিলাম ইস্তাওয়া, সে একজন পুরুষ সমান হয়েছে। ইস্তাওয়াইয়া, তারা দুইজন পুরুষ সমান হয়েছে। ইস্তাওয়াও, এখানে লাম কালিমার ইয়েটি তালিলের কারণে বিলুপ্ত হয়েছে। ইস্তাওয়াও, তারা সকল পুরুষ পৃথক সমান হয়েছে। এবার স্ত্রীলিঙ্গ ইস্তাওয়াত, এখানেও তালিল করে লাম কালিমার দুর্বল অক্ষর ইয়াটি বিলুপ্ত হয়েছে। ইস্তাওয়াতা, তারা দুইজন মহিলা সমান হয়েছে। ইস্তাওয়াইনা, তারা সকল মহিলা সমান হয়েছে। এখানে ওই পূর্বের মতোই এই শেষের জবরযুক্ত নুনটা হচ্ছে বহুবচন স্ত্রীলিঙ্গের আলামত। এর পূর্বের অংশ ইস্তাওয়াই, এইটা পরবর্তী 8টা ক্রিয়ার শুরুতে বসে অন্যান্য ক্রিয়াগুলো গঠিত হবে। তাহলে ইস্তাওয়াই এর সঙ্গে ওয়াহিদ মুজাক্কারের হাজিরের তা যোগ করলে ইস্তাওয়াইতা, তুমি একজন পুরুষ সমান হয়েছো। ইস্তাওয়াই তুমা, তোমরা দুইজন পুরুষ সমান হয়েছো। ইস্তাওয়াই তুম, তোমরা সকল পুরুষ সমান হয়েছো। এবার স্ত্রীলিঙ্গ ইস্তাওয়াইতি, তুমি একজন মহিলার সমান হয়েছো। ইস্তাওয়াই তুমা, তোমরা দুইজন মহিলার সমান হয়েছো। ইস্তাওয়াই তুন্না, তোমরা সকল মহিলা সমান হয়েছো। ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, যার মুজাক্কার এবং মুয়ান্নাসের একই গঠন। প্রথমে এক বচন পুলিঙ্গ ইস্তাওয়াইতু, একই গঠন হয়। স্ত্রীলিঙ্গ ইস্তাওয়াইতু, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা সমান হয়েছি। বহুবচন পুলিঙ্গ হবে ইস্তাওয়াইনা, একই গঠন হয়। স্ত্রীলিঙ্গ ইস্তাওয়াইনা, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা সমান হয়েছি। মাদিয়ের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের লাফিফে মাকরুন গ্রুপের মোদারের গঠন উপস্থাপন করছি। মোদারে গঠন করতে
যে কায়দাটি সেটি হলো জের বিশিষ্ট অক্ষরের পরে লাম কালিমা অথবা আইন কালিমার দুর্বল অক্ষর ওয়াও অথবা ইয়া এর উপরে পেশ পড়া কঠিন হয় ওই লাম কালিমা অথবা আইন কালিমার ইয়াকে সুকুন দ্বারা, আর যদি ওয়াও থাকে তাহলে ওয়াওটাকে প্রথমে আগে ইয়াতে পরিবর্তন, তারপরে সুকুন দ্বারা পরিবর্তন করতে হবে। তো আলটিমেটলি ইয়া আনতে হবে। ওয়াও থাকলে ওয়াওটাকে ইয়াতে পরিবর্তন করে, আর ইয়া থাকলে তো পরিবর্তনের প্রয়োজন নাই। এই জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, এই জন্য ইয়াটাকে সুকুন করে পরিবর্তন করতে হবে। এই কায়দা এই কায়দার মাধ্যমে বাবে ইফতিয়াল বা ৮ নম্বর ফর্মের লাফিফে মাকরুন গ্রুপের মুজারের গঠনে ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা, ফা কালিমায় সিন, আইন কালিমায় ওয়াও, লাম কালিমায় ইয়া, এটার মাঝি গঠনে ফা কালিমার শুরুতে একটা জের যুক্ত হামজাতুল আসল, ফা কালিমার উপরে সুকুন, ফা কালিমা এবং আইন কালিমার মাঝে ৮ নম্বর ফর্ম গঠনে একটা জবরযুক্ত তা, আইন কালিমায় ওয়ার উপরে জবর, লাম কালিমায় ইয়ার উপরে জবর। এটি মাদির প্রাথমিক গঠন। এবার আমরা এই মাদি থেকে আলামতে মুজারে করতে গেলে এই ফা কালিমার শুরুতে একটি আলামতে মুজারে আনতে হবে। আমাদের আলামতে মুজারে মোট 4টি। থার্ড পার্সনের জন্য ইয়া, সেকেন্ড পার্সনের জন্য তা, ফার্স্ট পার্সনের এক বচনে আলিফ, বহু বচনের নুন। 4টি আলামতের যে আলামতে মুজারে যে কোনো একটি এনে মুজারে গঠন করা যায়। আমি থার্ড পার্সনের ইয়া ব্যবহার করেছি। আর বাবে ইফতিয়াল বা ৮ নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আলামতে মুজারেতে জবর হওয়ায় এখানে জবরযুক্ত ইয়া, যেটি মাদিতে ফা কালিমার পূর্বে যে জের যুক্ত হামজাতুল অসল ছিল তার স্থলাভিষিক্ত, অর্থাৎ আলামতে মুজারে আসলে মাদির জের যুক্ত আলিফটা বিলুপ্ত হয়ে যাবে। সিনের উপরে সুকুন, ফা কালিমা এবং আইন কালিমার মাঝে একটা জবরযুক্ত তা। এইবার বাবে ইফতিয়াল বা ৮ নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আইন কালিমাতে জের, তা এখানে আইন কালিমা ওয়াও মাদিতে যেটা জবর ছিল, অতএব ৮ নম্বর ফর্ম গঠনে এটা ওয়াও এর নিচে জের হয়ে যাবে। আর এটি যেহেতু মুদারে, অতএব মাদিতে লাম কালিমা যেটা জবর ছিল মুজারিতে লাম কালিমা পেশ হয়ে যাবে। এটা মুজারের প্রাথমিক গঠনটা হলো। এখন আমাদের ওই কায়দা যেটা হলো জেরের পরে লাম কালিমায় দুর্বল অক্ষর ওয়াও বা ইয়া, তার পূর্বে জের থাকলে জেরের পরে ওয়াওর উপর পেশ পড়া কঠিন, এই জন্য ইয়াটাকে সুকুন করতে হবে। আর যদি এখানে ওয়াও থাকতো তাহলে অতিরিক্ত একটা লাইন এনে ওয়াওটাকে আগে প্রথমে ইয়াতে পরিবর্তন, তারপরে ইয়ার উপরে সুকুন করতে। যেহেতু এখানে লাম কালিমা দুর্বল অক্ষর ইয়া, অতএব পরবর্তী ধাপেই ইয়াটাকে সুকুন করে দিব। ইয়াটাকে সুকুন করলে আমাদের বাবে ইফতিয়ার বা ৮ নম্বর ফর্মের মুজারের ওয়াহিদ মুজাক্কার গায়ব চূড়ান্ত গঠিত হলো ইস্তাউই। আমরা একটু গঠনটা দেখি। মাজদার আল ইস্তিওয়াউ এর ফা কালিমা সিনের পূর্বে সংযুক্ত জের যুক্ত হামজাতুল অসলের স্থলে আলামতে মুজারে জবরযুক্ত ইয়া, ফা কালিমা সিনে সুকুন, ফা কালিমা সিন ও আইন কালিমা ওয়াও এর মাঝে জবরযুক্ত তা যুক্ত করে আইন কালিমার ওয়াওতে জের এবং লাম কালিমার ইয়াতে পেশ দিয়ে জের যুক্ত আইন কালিমা ওয়াও এর পর লাম কালিমার ইয়াতে পেশ পড়া কঠিন হওয়ায় ওই লাম কালিমার ইয়াকে সুকুন যুক্ত করে এক বচন পুলিঙ্গ নাম পুরুষের মুজারে গঠন করা হয়েছে ইয়াস্তাউই। মাজদার যেহেতু আল ইস্তিওয়াউ অর্থ সমান হওয়া, তাহলে ইয়াস্তাউই অর্থ হবে সে একজন পুরুষ সমান হবে। এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইফতিয়াল বা ৮ নম্বর ফর্মের লাফিফে মাকরুন গ্রুপের মুজারের রূপান্তরগুলো উপস্থাপন করছি। প্রথমে থার্ড পার্সন বা গায়ব, যার প্রথম কলমে বচন, দ্বিতীয় কলমে পুলিঙ্গ, তৃতীয় কলমে স্ত্রীলিঙ্গ। বচনের ঘরে ধারাবাহিকভাবে এক বচন, দ্বিবচন, বহুবচন। আমি আপনাদের উদ্দেশ্যে ওয়াহিদ মুজারের ওয়াহিদ মুজাক্কার গায়বের উপস্থাপন দেখিয়েছিলাম। ইয়াস্তাউই সে একজন পুরুষ সমান হবে। দ্বিবচনে কি হবে? ইয়াস্তাউইয়ানি। এখানে ইয়ার উপরে এক বচনের ক্ষেত্রে ইয়ার উপরে পেশ পড়া কঠিন ছিল দেখে, জেরের পরে পেশ পড়া কঠিন দেখে সুকুন করা ছিল, কিন্তু দ্বিবচনে হলে তো আলিফ মাত হবে, তাহলে ইয়ার উপরে তার পেশ থাকছে না, তবে এটার মধ্যে আর কোনো পরিবর্তন হবে না। ইয়াস্তাউইয়ানি তারা দুইজন পুরুষ সমান হবে। বহুবচন হবে ইয়াস্তাউনা তারা সকল পুরুষ সমান হবে। এখানে আমরা বহুবচনে লক্ষ্য করি, এখানে এক বচনে আইন কালিমাতে জের, দ্বিবচনে আইন কালিমাতে জের, কিন্তু বহুবচনে আইন কালিমাতে পেশ। এই হলো একটি পরিবর্তন। আর একটি পরিবর্তন হলো এক বচনে লাম কালিমার ইয়া, দ্বিবচনে লাম কালিমার ইয়া অক্ষত, কিন্তু বহুবচনে লাম কালিমাটি বিলুপ্ত হয়ে গিয়েছে। আসুন
আমরা এর তালিলটা দেখি যে কিভাবে এর আহ, জেরের স্থলে আইন কালিমা পেশ আর হলো একটা বিলুপ্ত। আমাদের বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের সবল ক্রিয়ার জমা মুজাক্কার ওয়াইব ইয়াখতালিফুনা, এক বচন হইলো ইয়াখতালিফু, দ্বিবচন ইয়াখতালিফানে, বহুবচন হলো ইয়াখতালিফুনা। এই ওজনে আমাদের আজকে নির্ধারিত মাসদার আল ইস্তিওয়াউ এর রুট লেটার সিন ওয়াও ইয়া ব্যবহার করে খয়ের স্থলে সিন, লামের স্থলে ওয়াও আর ফায়ের স্থলে ইয়া ব্যবহার করে আমাদের প্রাথমিক গঠনটা হবে ইয়াস্তাউইউনা। ইয়াস্তাউইউনা। এখানে আবার সেই মাদির ক্ষেত্রে যে জিনিসটা বলেছিলাম, ইয়া দুর্বল অক্ষর। ইয়া যদিও বাস্তবে এখানে ইয়াটা লাম কালিমায় আছে, কিন্তু এর পরেও অক্ষর থাকায় এটি আর এখানে একে ইয়াটাকে মাঝের অক্ষর হিসেবে বিবেচনা করতে, মাঝের অক্ষর মানে আইন কালিমা, আইন কালিমা হিসেবে বিবেচনা করে ইয়া হরকত বিশিষ্ট। তার পূর্বের অক্ষরে জবর থাকলে ইয়াটা আলিফ দ্বারা পরিবর্তন করতো, কিন্তু তার পূর্বের অক্ষরে জের। তাহলে আমার এই কায়দাটা হচ্ছে জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, অতএব সহজ করার জন্য ইয়াটাকে সুকুন করে দেব। তাহলে ইয়াটাকে সুকুন করলে আমাদের প্রথম ধাপে আসবে হলো ইয়াস্তাউই। ইয়ার উপরে সুকুন, ওয়াওর উপরে সুকুন পড়া যাচ্ছে না, পাশাপাশি দুইটি সুকুন। তাহলে পাশাপাশি দুইটি সুকুন হলে যে কোনো একটি বিলুপ্ত করতে হবে। এই ক্রিয়াটি যেহেতু জমা মুজাক্কার গয়েব, এটা হলো বহুবচন ক্রিয়া, আর ওয়াও হচ্ছে বহুবচনে আলামত, অতএব বহুবচনে আলামত ওয়াওটাকে রেখে দুর্বল অক্ষর ইয়াটাকে বিলুপ্ত করতে হবে। বিলুপ্ত করলে আরেকটি যেটা সমস্যা হলো, যেটা হলো ওয়াও সুকুনের পূর্বে জের পড়া কঠিন, ওয়াও সুকুনের পূর্বে পেশ পড়া সহজ। অতএব এই সবুজ রঙের ওয়াও এর নিচে যে জের আছে পড়া সহজ করার জন্য ওয়াওটাকে পেশ করে দিলে আমাদের চূড়ান্ত জমা মুজাক্কার গয়ে গঠিত হইল ইয়াস্তাউনা, তারা সকল পুরুষ সমান হবে। এবার তারা সকল পুরুষ সমান হবে। এবার স্ত্রীলিঙ্গ আলামতে মুজারে ইয়ার স্থলে তা ব্যবহার করে তাস্তাউই, সে একজন মহিলার সমান হবে। তাস্তাউইয়ানি, তারা দুইজন মহিলার সমান হবে। ইয়াস্তাউইনা, তারা সকল মহিলা সমান হবে। এবার সেকেন্ড পার্সন বা হাজির, তাস্তাউই, তুমি একজন পুরুষ সমান হবে। তাস্তাউইয়ানি, তোমরা দুইজন পুরুষ সমান হবে। তাস্তাউনা, তোমরা সকল পুরুষ সমান হবে। গয়বের জমা মুজাক্কার যেরকম পরিবর্তন করে ইয়াস্তাউনা হয়েছিল, ঠিক হাজিরের ক্ষেত্রেও এটা পরিবর্তিত হয়ে তাস্তাবুন হবে। শুধু আগে গয়েবের সঙ্গে পরিবর্তন হলো, গয়েবে আলামতে মুজারে ইয়া ছিল, আর হাজিরের ক্ষেত্রে আলামতে মুজারে তা। এই পরিবর্তনটা শুধু এইটুকু। তাহলে তাস্তাবুনা, তাস্তাবুনা, তোমরা সকল পুরুষ সমান হবে। এবার স্ত্রীলিঙ্গ প্রথমে এক বচন এবং 14টি ক্রিয়ার মধ্যে একমাত্র ইয়ামাত বিশিষ্ট ক্রিয়া। তাস্তাউইনা, তুমি একজন মহিলা সমান হবে। সম্মানিত ভাই বোনেরা, এই এক বচন স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে আমাদের প্রথমে দেখে বোঝা যাচ্ছে না, কিন্তু এর মধ্যে একটা পরিবর্তন আছে। এটা লাম কালিমার ইয়াটি বিলুপ্ত হয়ে গিয়েছে। আসলে আমরা কি কারণে বিলুপ্ত হলো এটা দেখি। সবল ক্রিয়ার বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের সবল ক্রিয়া ছিল তাখতালিফিনা। ওয়াহিদ মুয়ান্নাস হাজির হলো তাখতালিফিনা, তাকতালিফিনা। আর আজকে নির্ধারিত মাজদার আল ইস্তিওয়াউ এর রুট লেটার সিন ওয়াও ইয়া ব্যবহার করে তাখতালিফিনার ওজনে এটার প্রথম ধাপ হবে তাস্তাউইনা। এখন ইয়া হরকত বিশিষ্ট, তার পূর্বের অক্ষরে জের। আমরা বলেছি যে জেরের পরে ইয়ার উপরে সুকুন ছাড়া যে কোনো হরকত পড়া কঠিন, জবরই হোক জেরই হোক পেশ হোক। অতএব পড়া সহজ করার জন্য ওয়াও এর নিচে যে জের আছে, এই জেরের পরে ইয়াটাকে আমরা সুকুন করে দিই। তাহলে ইয়াটাকে সুকুন করলাম। এই ইয়াটাকে সুকুন করায় পাশাপাশি দুইটা সুকুন, একটা পার্পেল কালারের ইয়া যেটা লাম কালিমা, সেটা সুকুন, আর একটা কালো রঙের ইয়ার উপরে সুকুন যেটা ইয়ামাদের ইয়া। তাহলে আমাদের দুইটা সুকুনের যে কোনো একটি বিলুপ্ত করতে হবে। কোনটা বিলুপ্ত করবো? সহজ ভাষায় বললে তো যে কোনো একটা বিলুপ্ত করতে হবে, কিন্তু ব্যাকরণ ভাবে বললে কালো রঙের ইয়াটা হচ্ছে ইয়ামাদের ইয়া, আর আমাদের এই ক্রিয়াটা হচ্ছে মোয়ান্নাস, অতএব এইটাকে রেখে পার্পেল কালারের দুর্বল রঙের ইয়াটাকে বিলুপ্ত করে দিব। তাহলে চূড়ান্ত আমাদের ওয়াহিদ
মুয়ান্নাস হাজির গঠিত হলো তাস্তাউইনা, তুমি একজন মহিলা সমান হবে। তাস্তাউইয়ানি, তোমরা দুইজন মহিলা সমান হবে। বহুবচন হবে তাস্তাউইনা, তোমরা সকল মহিলা সমান হবে। সম্মানিত ভাই বোনেরা, খেয়াল করি এক বচনের গঠনটাও তাস্তাউইনা, বহু বচনের গঠনও তাস্তাউইনা। এক বচনে তালিল করে লাম কালিমার দুর্বল অক্ষর ইয়া বিলুপ্ত হয়ে গঠিত হয়েছে তাস্তাউইনা, বহু বচনে কোনো পরিবর্তন ছাড়াই তাস্তাউইনা। বাক্যের পূর্বাপর অবস্থা দেখে বোঝা যাবে যে এটা কি উপস্থিত একজন মহিলার উদ্দেশ্যে বলা হচ্ছে, না উপস্থিত সকল মহিলার উদ্দেশ্যে বলা হচ্ছে, সেইভাবে তর্জমা করতে হবে। সেকেন্ড পার্সন বা হাজিরের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিমের গঠন উপস্থাপন করছি, যার মুজাক্কার এবং মুয়ান্নাসের একই গঠন। প্রথমে এক বচন পুলিঙ্গ, এক বচনে আলামতে মুজারে আলিফ ব্যবহার করে এক বচন পুলিঙ্গ হবে আস্তাউই। একই গঠন হয়, স্ত্রীলিঙ্গ হবে আস্তাউই, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা সমান হব। বহুবচনের আলামতে মুজারে নুন ব্যবহার করে বহুবচন পুলিঙ্গ হবে নাস্তাউই। মুজাক্কার এবং মুয়ান্নাস অর্থাৎ পুলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গের একই গঠন হয়, স্ত্রীলিঙ্গ নাস্তাউই, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা সমান হব। পার্সন ওয়াইজ এর পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে এক স্লাইডে 14টি ক্রিয়া উপস্থাপন করছি, যার প্রথম কলমে বচন ও লিঙ্গ এবং পরবর্তী 3 কলমে গয়ব, হাজির আর মুতাকাল্লিম। বচনের ভিতরে প্রথম ধাপে এক বচন, দ্বিবচন, বহুবচন, পুলিঙ্গ। দ্বিতীয় ধাপে এক বচন, দ্বিবচন, বহুবচন, স্ত্রীলিঙ্গ। আমি আপনাদের উদ্দেশ্যে ওয়াহিদ, মুজাক্কার, গয়ব এর গঠনটা উপস্থাপন করেছিলাম। ইয়াস্তাউই, সে একজন পুরুষ সমান হবে। ইয়াস্তাউইয়ানি, তারা দুইজন পুরুষ সমান হবে। ইয়াস্তাবু, এটা তালিল করে আইন কালিমার জেরের স্থলে পেশ এসেছে এবং লাম কালিমার দুর্বল করে ইয়াটি বিলুপ্ত হয়ে গিয়েছে। ইয়াস্তাবু না, তারা সকল পুরুষ সমান হবে। স্ত্রীলিঙ্গ তাস্তাউই, সে একজন মহিলার সমান হবে। তাস্তাউইয়ানি, তারা দুইজন মহিলার সমান হবে। ইয়াস্তাউইনা, তারা সকল মহিলা সমান হবে। এবার সেকেন্ড পার্সন বা হাজির, তাস্তাউই, তুমি একজন পুরুষ সমান হবে। তাস্তাউইয়ানি, তোমরা দুইজন পুরুষ সমান হবে। তাস্তাবুনা, তোমরা সকল পুরুষ সমান হবে। যেভাবে তালিল করে ইয়াস্তাবুনা গঠিত হয়েছে ঠিক একইভাবে তাস্তাবুনাও গঠিত হবে। পার্থক্য শুধু গয়বের ক্ষেত্রে আলামতে মুজারে ইয়া আর হাজিরের ক্ষেত্রে আলামতে মুজারে তা। এবার স্ত্রীলিঙ্গ প্রথমে এক বচন, একমাত্র ইয়ামার দৃষ্ট ক্রিয়া তাস্তাবিনা, এটার মধ্যেও তালিল হয়ে লাম কালিমার দুর্বল অক্ষর ইয়াটি বিলুপ্ত হয়েছে। তাস্তাবিনা, তুমি একজন মহিলা সমান হবে। তাস্তাবিয়ানি, তোমরা দুইজন মহিলা সমান হবে। তাস্তাবু তাস্তাবিনা, তোমরা সকল মহিলা সমান হবে। এবার ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, যার মুজাক্কার এবং মুয়ান্নাসের একই গঠন। প্রথমে এক বচন পুলিঙ্গ, এক বচনে আলামতে মুজারে আলিফ ব্যবহার করে এক বচন পুলিঙ্গ হবে আস্তাউই। একই গঠন হয়, স্ত্রীলিঙ্গ আস্তাউই, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা সমান হব। বহুবচনের আলামতে মুজারে নুন ব্যবহার করে বহুবচন পুলিঙ্গ হইল নাস্তাউই। একই গঠন হয়, স্ত্রীলিঙ্গ নাস্তাউই, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা সমান হব। সম্মানিত ভাই বোনেরা, মুদারে আসলে আপনাদেরকে দুটি জিনিস দেখিয়ে থাকি। এই নির্দিষ্ট মাসদারের জন্য 3টি জিনিস দেখাবো। প্রথম হইলো এই দুটি ক্রিয়া, এক বচন ওয়াহিদ, মুজাক্কার, হাজির, ওয়াহিদ, মুয়ান্নাস, ওয়াইদ, এই দুইটার গঠন একই, তাস্তাউই। এই তাস্তাউই দ্বারা উদ্দেশ্য হইলো অনুপস্থিত একজন মহিলার উদ্দেশ্যে বলা, সে একজন মহিলার সমান হবে। আর এই তাস্তাউই দ্বারা উদ্দেশ্য হইলো উপস্থিত একজন পুরুষকে বলা, যে তুমি একজন পুরুষ উপস্থিত হবে। বাক্যের পূর্বাপর অবস্থা দেখে বোঝা যাবে যে এটি কি একজন অনুপস্থিত মহিলার উদ্দেশ্যে বলা হয়েছে, না এটি একজন উপস্থিত পুরুষের উদ্দেশ্যে বলা হয়েছে, সেইভাবে তর্জমা করতে হবে। দুটি দ্বিবচনের, দুইটি এক বচনের পরে এবার হলো 3টি দ্বিবচন। এটা হলো তাসনিয়া মুজাক্কার হাজির, তাসনিয়া মুয়ান্নাস হাজির, আর তাসনিয়া মুয়ান্নাস গয়ব। এই 3টি ক্রিয়ার গঠন একই, তাস্তাবিয়ানি,
এই তাস্তাবিয়ানি দ্বারা উদ্দেশ্য হলো অনুপস্থিত দুইজন মহিলার উদ্দেশ্যে বলা যে তারা দুইজন মহিলা সমান হবে। এই তাস্তাবিয়ানি দ্বারা উদ্দেশ্য হলো উপস্থিত দুইজন পুরুষকে বলা যে তোমরা দুইজন পুরুষ সমান হবে। আর এই তাস্তাবিয়ানি দ্বারা উদ্দেশ্য হলো উপস্থিত সকল মহিলাকে বলা যে তোমরা, সরি সকল না, দুইজন মহিলাকে বলা তোমরা দুইজন মহিলা সমান হবে। এখানেও পূর্বের ন্যায় বাক্যের পূর্বাপর অবস্থা দেখে বোঝা যাবে যে এটি কি দুইজন অনুপস্থিত মহিলার উদ্দেশ্যে বলা হয়েছে, নাকি উপস্থিত দুইজন পুরুষের উদ্দেশ্যে বলা হয়েছে, নাকি উপস্থিত দুইজন মহিলার উদ্দেশ্যে বলা হয়েছে, সেইভাবে তর্জমা করতে হবে। এই মাছদারের ক্ষেত্রে আরেকটি অতিরিক্ত জিনিস যেটা হলো এই দুইটা ক্রিয়া, একটা হলো ওয়াহিদ মুয়ান্নাস হাজির, আর একটা হলো জমা মুয়ান্নাস হাজির। এই দুইটার একই গঠন, উভয়টি তাস্তাভিনা। এক বচনের ক্ষেত্রে তালিল হয়ে লাম কালিমার দুর্বল অক্ষর ইয়াটি বিলুপ্ত হয়েছে, আর বহুবচনের ক্ষেত্রে লামটি বিলুপ্ত হয়নি। এই তাস্তাভিনা উদ্দেশ্য হইল উপস্থিত একজন মহিলাকে বলা যে তুমি একজন মহিলা সমান হবে। আর এই তাস্তাভিনা দ্বারা উদ্দেশ্য হইল উপস্থিত সকল মহিলাকে বলা যে তোমরা সকল মহিলা সমান হবে। এখানেও একই অবস্থা, বাক্যের পূর্বপর অবস্থা দেখে বোঝা যাবে এটি কি উপস্থিত একজন মহিলার উদ্দেশ্যে বলা হয়েছে, না উপস্থিত সকল মহিলার উদ্দেশ্যে বলা হয়েছে, সেইভাবে তর্জমা করতে হবে। মুদারের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের লাফিফে মাকরুন গ্রুপের আমরের গঠন উপস্থাপন করছি। আমর গঠনে আমাদের মুদারেতে যে কায়দাটি ব্যবহার করেছিলাম সেই কায়দাটি সঙ্গে অতিরিক্ত আর একটি কায়দা লাগবে। সেই কায়দাটি হচ্ছে জের বিশিষ্ট অক্ষরের পরে লাম কালিমা অথবা আইন কালিমার দুর্বল অক্ষর ওয়াও অথবা ইয়ার উপরে পেশ পড়া কঠিন হয়, ওই লাম কালিমা অথবা আইন কালিমার ইয়াকে সুকুন দ্বারা আর ওয়াওকে ইয়া দ্বারা পরিবর্তনের পর সুকুন দ্বারা পরিবর্তন করতে হয়। আর দ্বিতীয় কায়দা যেটা হলো এই যে যে সুকুন করলাম, এই লাম কালিমায় দুর্বল অক্ষর ওয়াও অথবা ইয়া হলে আমর এবং নাহি এই দুই ক্ষেত্রেই করার ক্ষেত্রে যে সকল সিগায়ের লাম কালিমাকে সুকুন যুক্ত করা হয়, আমরা জানি 5টা সিগায় লাম কালিমাকে সুকুন যুক্ত করা হয়, এবং এইগুলি আপনাদেরকে আমি প্রতিটা ক্রিয়ার ক্ষেত্রে যখন আমরের 14টি সিগা আসবে তখন দেখিয়ে থাকি। এই ক্ষেত্র আমরা আমরের 14টি সিগা আসলে আপনাদেরকে উদ্দেশ্য দেখাবো যে সিগাগুলিতে সুকুন করতে হয় আমর এবং নাহি উভয় ক্ষেত্রে। সেই সকল সিগায়ের লাম কালিমাকে সুকুন যুক্ত করা হয়, ওই সকল সিগায়ের লাম কালিমার দুর্বল অক্ষর ওয়াও থাকুক অথবা ইয়া থাকুক তাকে বিলুপ্ত করতে হয়। এই দুইটি কায়দা প্রয়োগ করে আমর গঠন করতে হবে। আর আমরের গঠন তো হচ্ছে আপনারা জানেন যে দুই রকম, একটা হলো সেকেন্ড পার্সন যাকে আমরা সরাসরি আদেশ করতে পারি, আর একটা হলো থার্ড পার্সন বা ফার্স্ট পার্সন যাকে সরাসরি আদেশ করা যায় না, প্রত্যাশা করতে হয়। তাহলে প্রথমে আগে আমরা সেকেন্ড পার্সনের আমর গঠন করবো। আর আমর গঠিত হয় হলো মুদারের থেকে, অতএব আমাদের আগে আমর গঠনের আগে আগে মুদারে গঠন করতে হবে। যেহেতু যেহেতু সেকেন্ড পার্সনের যেহেতু সেকেন্ড পার্সনের আমর গঠন করছি, অতএব সেকেন্ড পার্সনের আমর গঠন করছি, অতএব সেকেন্ড পার্সনের মুজারে গঠন করতে হবে আগে, তারপরে আমর করতে হবে। সেকেন্ড পার্সন মুজারে গঠন করতে ফা কালিমা, আইন কালিমা এবং লাম কালিমা। ফা কালিমায় এর পূর্বে মাদি গঠনে ফা কালিমার পূর্বে জের যুক্ত হামজাতুল আসল, ফা কালিমায় সিনের উপরে সুকুন, ফা কালিমা এবং আইন কালিমার মাঝে জবরযুক্ত তা, আইন কালিমায় আইন কালিমায় ওয়ার উপরে জবর, আর লাম কালিমার ইয়ার উপরে জবর, এটা মাদি গঠিত হবে। এখন মুজারে গঠন করব, যেহেতু আমরা সেকেন্ড পার্সনের আমর গঠন করছি তাহলে সেকেন্ড পার্সনের মুজারে গঠন করতে হবে। সেকেন্ড পার্সনের মুজারেতে সেকেন্ড পার্সনের আলামতে মুজারে তা ব্যবহার করতে হবে। আর বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আলামতে মুজারেতে জবর হওয়ায় তার জবরযুক্ত তা ব্যবহার করতে হবে। এই জবরযুক্ত তাটা বাজির জেরযুক্ত হামজাতুল অসলের স্থলাভিষিক্ত হবে। ফা কালিমায় সুকুন, ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে জবরযুক্ত তা। আর বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আইন কালিমাতে জের হয়, ওয়াওয়ের নিচে জের, আর মুজারের লাম কালিমাতে পেশ হয়, তাহলে ইয়ার উপরে পেশ। এখন আমাদের আমর গঠন করতে গেলে সেকেন্ড পার্সনের আলামতে মুজারে বিলুপ্ত করে আমর গঠন করতে, তাহলে আলামতে মুজারে বিলুপ্ত, ফা কালিমায় সিনের উপরে সুকুন, ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে জবরযুক্ত তা, জেরের আর হইলো ওয়াওয়ের জের যুক্ত, আর ইয়া হইলো পেশ যুক্ত। এবার এই আলামতে মুজারে তা বিলুপ্ত করায়
ফা কালিমা সুকুন যুক্ত হয়, এটি পড়া যায় না। অতএব এটি পড়া সহজ করার জন্য এর পূর্বে একটি হামজাতুল আসল আসবে। এখন হামজাতুল আসলে হরকত কি দিব? আমি প্রতিবারই আপনাদেরকে বলেছি যে হামজাতুল আসলকে 1 নাম্বার হরফ হরফ ধরে, পরবর্তীটা 2 নাম্বার, তারপর একটা 3 নাম্বার। এই 3 নাম্বারে জবর বা জের থাকলে হামজাতুল আসল জের যুক্ত হয়। এই কারণে জের যুক্ত হামজাতুল আসল, সিনের উপরে সুকুন, ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে জবরযুক্ত তা, আর জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, এই জন্য ওয়া এবং ইয়াটাকে সুকুন করে দিলাম। কিন্তু আমাদের আরেকটি কায়দা যেটা আমর এবং নাহির ক্ষেত্রে ব্যবহৃত হয়, সেটা হলো এটা যদি মুদারে হতো এর মধ্যে আর কোনো পরিবর্তন হতো না, কিন্তু আমরের ক্ষেত্রে লাম কালিমায় দুর্বল অক্ষর থাকলে সেটাকে বিলুপ্ত করতে হয়। অতএব ইয়াকে যতই জেরের পরে পেশ পড়া কঠিন সুকুন করি না কেন, এটা আলটিমেটলি আমর গঠনে ইয়াটাকে বিলুপ্ত, দুর্বল অক্ষর হয়, বিলুপ্ত করতে হবে। তাহলে আমাদের বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের লাফিফে মাকরুন গ্রুপের নাহি ইয়া আমরের চূড়ান্ত ওয়াহিদ মুজাক্কার গয়েব গঠিত হইল, সরি, ওয়াহিদ মুজাক্কার হাজির, ওয়াহিদ মুজাক্কার হাজির গঠিত হইল ইস্তাবি। আমরা একটু গঠনটা দেখি। মুদারের ওয়াহিদ মুজাক্কার হাজির তাস্তাইয়ু এর আলামতে মুজারে জবরযুক্ত তাকে বিলুপ্ত করে সুকুনযুক্ত ফা কালিমার সিন ও জের যুক্ত আইন কালিমার মাঝে জবরযুক্ত তা যুক্ত সহ সুকুনযুক্ত ফা কালিমার শুরুতে জের যুক্ত হামজাতিল অসল আনা ও জের যুক্ত আইন কালিমার পরবর্তী লাম কালিমা ইয়ার ইয়ার উপরে যে পেশ ছিল মুদারিতে, একে সুকুনযুক্ত করে ইয়াটা হরফে ইল্লাত অর্থাৎ দুর্বল অক্ষর হয় তা বিলুপ্ত করে তাস্তাবি ইউ থেকে আমর গঠন করা হলো ইস্তাবি। অর্থ যেহেতু মাজদার আল ইস্তিওয়া ও অর্থ হলো সমান করা, অর্থাৎ ইস্তাবি অর্থ হলো সে একজন, তুমি একজন পুরুষ সমান হও। তাহলে এটা হলো সেকেন্ড পার্সনের আমর গঠিত হলো। এখন আমরা থার্ড পার্সন বা ফার্স্ট পার্সনের আমর গঠন করব। তাহলে থার্ড পার্সনের আলামতে মুজারে ইয়া, আর ফার্স্ট পার্সনের এক বচনের আলামতে মুজারে আলিফ এবং বহু বচনের আলামতে মুজারে নুন, তিনটির যে কোনো একটি ব্যবহার করা যায়। আমি থার্ড পার্সনের ইয়া ব্যবহার করেছি। আর বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আলামতে মুজারিতে জবর হয়, জবরযুক্ত ইয়া, যেটি মাজির জের যুক্ত হামজাতুল আসলের স্থলাভিষেক। ফা কালিমায় সিনের উপরে সুকুন, ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে জবরযুক্ত তা। আইন বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের গঠন অনুযায়ী আইন কালিমায় জের, আর এটি যেহেতু মুদারে অর্থাৎ মাজিতে যেটা লাম কালিমায় জবর ছিল, মুজারিতে লাম কালিমায় পেশ। এখন আমাদের ওই আলামতে মুজারে জবরযুক্ত ইয়া, ফা কালিমা সুকুন যুক্ত সিন, ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে জবরযুক্ত তা, জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, ওই প্রথম কায়দা মোতাবেক, অতএব ইয়াটাকে সুকুন করে দিন। এখন আমরা থার্ড পার্সনের আমর গঠন করতে গেলে সেকেন্ড পার্সনের আমর গঠন করেছিলাম আলামতে মুজারে বিলুপ্ত করে, কিন্তু থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সনে কোনো আলামতে মুজারে বিলুপ্ত করতে হয় না। এর শুরুতে নাহিয়ে লি আনতে হবে। লি জবরযুক্ত ইয়া, ফা কালিমা সিনের উপরে সুকুন, ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে একটি জবরযুক্ত তা, আইন কালিমায় জের, আর এটি যেহেতু আমর, এটি পরবর্তী ধাপে করবো সিনের ইয়ার উপরে সুকুন। এটি এখন আমর গঠন করতে গেলে আমাদের মুদারেতে জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, অতএব ইয়াটাকে সাহস করার জন্য সুকুন করেছিলাম। কিন্তু আমর এবং নাহির ক্ষেত্রে ওই দুর্বল অক্ষর সুকুন যুক্ত হলেও ওই দুর্বল অক্ষরটাকে বিলুপ্ত করতে হবে। অতএব আমরা এই জেরের পরে ইয়া সুকুন যেটা, ওই দুর্বল অক্ষরটাকে বিলুপ্ত করে দিব। তাহলে আমাদের বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের আমরের ওয়াহিদ মুজাক্কার গয়েব গঠিত হইল লিয়াস্তাওয়ি। আমরা একটু গঠনটা দেখি। মুজারে ওয়াহিদ মুজাক্কার গয়েব ইয়াস্তাবিয়ু এর আলামতে মুজারেকে বিলুপ্ত না করে তার পূর্বে আমরে লি যোগ করে ও সুকুনযুক্ত ফা কালিমা ও জের যুক্ত আইন কালিমার মাঝে জবরযুক্ত তা যুক্ত করা সহ জের যুক্ত আইন কালিমা পরবর্তী লাম কালিমা পেশ যুক্ত ইয়া সুকুন যুক্ত করে, এটা যেহেতু হরফে ইল্লাত যেটা আমর এবং নাহিতে বিলুপ্ত করতে হয়, এই হরফে ইল্লাত হয়, তা বিলুপ্ত করে ইয়াস্তাবিয়ু থেকে আমর গঠন করা হলো লিয়াস্তাউই। মাজদার আল ইস্তিওয়াউ অর্থ সমান হওয়া, অর্থাৎ লিয়াস্তাবি অর্থ সে একজন পুরুষ যেন সমান হয়।
থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সনকে সরাসরি আদেশ করা যায় না, প্রত্যাশা করতে হয়, এই জন্য এখানে তর্জমায় জেনো কথাটি ব্যবহার হয়েছে। এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের লাফিফে মাকরুন গ্রুপের আমরের রূপান্তর উপস্থাপন করছি। প্রথমে থার্ড পার্সন বা গয়েব, প্রথম কলমে বচন, দ্বিতীয় কলমে লিঙ্গ, পুলিঙ্গ, তৃতীয় কলমে স্ত্রীলিঙ্গ। বচনের ঘরে এক বচন, দ্বিবচন, বহুবচন। আমি আপনাদের উদ্দেশ্যে আমরের দুটি গঠন উপস্থাপন করেছিলাম। প্রথমটি সেকেন্ড পার্সন ওয়াহিদ মুজাক্কার হাজির, আর পরবর্তীটি ওয়াহিদ মুজাক্কার গয়েব। যেহেতু আমাদের শুরু গয়েব থেকে, অতএব গয়েবের গঠন করেছিলাম ওয়াহিদ মুজাক্কার গয়েব। লিয়াস্তাউই, সে একজন পুরুষ যেন সমান হয়। দ্বিবচনে কি হবে? লিয়াস্তাউইয়া, তারা দুইজন পুরুষ যেন সমান হয়। এখানে দুটি বিষয়। একটি হলো এক বচনে জেরের পরে ইয়ার উপরে সুকুন ছিল, এটা কায়দা মোতাবেক বিলুপ্ত হয়ে গেছে। কিন্তু দ্বিবচনে ইয়ার উপর তো সুকুন থাকছে না, এটা আলিফ মাদের জবর থাকতেছে, অতএব এই ইয়াটি বিলুপ্ত হবে না, ইয়াটি এবার পূর্বের স্থানে ফিরে আসবে। 2 নম্বর হলো এটা মুজারেতে ছিল ইয়াস্তাবিয়ানি। আমরা জানি যে আমরের আমর গঠন করার সময় এই মাদের পরের যে নুন গুলি আছে, এই 7টা ক্রিয়াতে মাদের পরের নুন গুলি বিলুপ্ত করতে হয়। এটা আমরা যখন 14টি ক্রিয়া আপনাদেরকে দেখাবো তখন অন্য অন্য ক্রিয়ার ন্যায় এই ক্রিয়াগুলিও দেখাবো। তাহলে এখানে ইয়া জবরযুক্ত হবে আর এই নুনটা বিলুপ্ত হবে। তাহলে আমাদের আমরের দ্বিবচন গয়বের পুলিঙ্গ হবে লিয়াস্তাবিয়া, তারা দুইজন পুরুষ যেন সমান হয়। বহুবচনে কি হবে? লিয়াস্তাউ, তারা সকল পুরুষ যেন সমান হয়। মুজারের মতো এখানেও একই, খেয়াল করেন। আইন কালিমাতে এক বচনে জের, দ্বিবচনে জের, কিন্তু বহুবচনে পেশ। আইন কালিমায় ইয়া বিলুপ্ত হয়েছে জেরের পরে ইয়া সুকুন থাকায়, দ্বিবচনে ইয়াটি এবার ফিরে এসেছে, কিন্তু বহুবচনে ইয়াটি বিলুপ্ত হয়ে গিয়েছে। আসুন আমরা এর তালিলটা দেখি যে কি কারণে এই দুটি ঘটনা ঘটলো। একটা হলো জেরের স্থলে পেশ, আর একটা হলো ইয়া বিলুপ্তি। আমাদের বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের সবল ক্রিয়ার আমরের জমা মুজাক্কার গায়েব ছিল লিয়াখতালিফু। লিয়াখতালিফু এই ওজনে আজকের নির্ধারিত মাজদার আল ইস্তিওয়াউ এর রুট লেটার সিন ওয়াও ইয়া ব্যবহার করে আমাদের প্রাথমিক গঠনটা হবে লিয়াস্তাবিয়ু। জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, এই জন্য ইয়াটাকে সহজ করার জন্য সুকুন করে দেব। তাহলে ইয়া সুকুন, ওয়া সুকুন, পাশাপাশি দুটি সুকুন। ওয়া হচ্ছে বহুবচনের আলামত এবং ইয়াটা হচ্ছে দুর্বল অক্ষর। অতএব ওয়াওটাকে রেখে পার্পেল কালারের ইয়াটাকে বিলুপ্ত করব। কিন্তু বিলুপ্ত করার পরও ওয়া সুকুনের পূর্বে জের পড়া কঠিন, এইটাকে সহজ করার জন্য তার পূর্বের সবুজ রঙের ওয়া অর্থাৎ আইন কালিমার ওয়াওটাকে পেশ করে দিব পড়া সহজ করার জন্য। তাহলে আমাদের জমা মুজাক্কার গয়েব গঠিত হইল লিয়াস্তাহু, তারা সকল পুরুষ যেন সমান হয়। এবার স্ত্রীলিঙ্গ আলামতে মুজারে ইয়ার স্থলে তা ব্যবহার করে লা তাস্তাউই, সে একজন মহিলা যেন সমান হয়। লা তাস্তাউইয়া, তারা দুইজন মহিলা যেন সমান হয়। বহুবচন স্ত্রীলিঙ্গ হবে লা ইয়াস্তাউইনা, তারা সকল মহিলা যেন সমান হয়। এই 14টি ক্রিয়ার মধ্যে 2টি ক্রিয়া আছে মাবনি, তার মধ্যে এর মধ্যে কোনো পরিবর্তন নাই। তার মধ্যে একটা হলো জমা মুয়ান্নাস গায়ব, আর একটা হলো জমা মুয়ান্নাস হাজির। এখানে মুজারের ছিল আমাদের ইয়াস্তাউইনা, এর মধ্যে কোনরূপ পরিবর্তন না হয়ে শুধু আমরের লি যোগ করে আমর গঠিত হয়েছে ইয়াস্তাউইনা, তারা সকল মহিলা যেন সমান হয়। থার্ড পার্সন বা গয়েবের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে সেকেন্ড পার্সন বা হাজির স্থাপন করছি, যেটি আমরা আলামতে মুজারে বিলুপ্ত করে গঠন করেছিলাম। ইস্তাউই, তুমি একজন পুরুষ সমান হও। ইস্তাবিয়া, তোমরা দুইজন পুরুষ সমান হও। ইস্তাবু, যেভাবে লি ইয়াস্তাবু হয়েছিল ঠিক একইভাবে এখানে পার্থক্য শুধু কেবল হলো আলামতে মুজারে বিলুপ্ত করে জের যুক্ত হামজাতুল ওয়াসল করা হয়েছে। ইস্তাবু, তোমরা সকল পুরুষ সমান হও। এখন স্ত্রীলিঙ্গ প্রথমে এক বচন, একমাত্র ইয়ামাত বিশিষ্ট মুদারের থেকে গঠিত আমর। ইস্তাবি,
তুমি একজন মহিলার সমান হও। ইস্তাভি, ও আচ্ছা, ইস্তাভিটার মধ্যে একটা পরিবর্তন আছে। এই পরিবর্তনটা লাম কালিমার দুর্বল অক্ষর ইয়াটি বিলুপ্ত হয়ে গেছে, সেটা আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। এটার সবল ক্রিয়ার ইয়ে ছিল তাখতালিফি। ইখতালিফি সেকেন্ড পার্সন যেহেতু আলামতে মুজারে বিলুপ্ত করে ইখতালিফি, এই ওজনে আমাদের আজকে নির্ধারিত মাজদার আল ইস্তিওয়াউ এর গঠন করতে হবে। আল ইস্তিওয়াউ রুট লেটার হচ্ছে সিন, ওয়াও, ইয়া। খয়ের স্থলে সিন, লামের স্থলে, খয়ের স্থলে সিন, লামের স্থলে ওয়াও, আর ফায়ের স্থলে ইয়া ব্যবহার করে আমাদের প্রাথমিক গঠনটা হবে ইস্তাউই। এটা আমি বলেছি সবুজ রঙের ওয়াওটা হলো দুর্বল ওয়াও এর পরে, না, সবুজ রঙের না, ইয়াটা দুর্বল অক্ষর পার্পল কালার। এই জেরের পরে ইয়ার উপরে সুকুন ছাড়া অন্য যে কোনো হরকত পড়া কঠিন। অতএব পড়া সহজ করার জন্য পার্পল কালারের ইয়াটাকে সুকুন করে দিব। এই সুকুন করায় পাশাপাশি দুটি সুকুন সৃষ্টি হয়েছে, একটা হলো কালো রঙের ইয়ার উপরে সুকুন, আর একটা পার্পল কালারের ইয়ার সুকুন। তবে দুইটার যে কোনো একটা বিলুপ্ত করতে হবে। যে কোনো একটা বিলুপ্ত করলে আহ, কথাটা সঠিক হয় না, ব্যাকরণ ভিত্তিক ভাবে বলতে হবে কালো রঙের ইয়াটা হচ্ছে ইয়া আমাদের ইয়া, আর আমাদের এই ক্রিয়াটা তো হলো মুয়ান্নাস। অতএব এইটাকে রেখে দুর্বল লাম কালিমার দুর্বল অক্ষর ইয়া সুকুনটাকে বিলুপ্ত করবো। বিলুপ্ত করলে আমাদের চূড়ান্ত ওয়াহিদ মুয়ান্নাস, ওয়াহিদ মুয়ান্নাস হাজির গঠিত হইল ইস্তাভি। তুমি একজন মহিলা সমান হও। ইস্তাবিয়ানি, সরি, এটা নাম, নুনটা বিলুপ্ত হবে। ইস্তাবিয়া, তোমরা দুইজন মহিলা সমান হও। ইস্তাবিনা, তোমরা সকল মহিলা সমান হও। এরপরে ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, যার মুজাক্কার এবং মুয়ান্নাসের গঠন একই। প্রথমে এক বচন পুলিঙ্গ, এক বচনে আলামতে মুজারে আলিফ ব্যবহার করে লি আস্তাউই, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ লি আস্তাউই, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা যেন সমান হই। বহুবচনের আলামতে মুজারে নুন ব্যবহার করে লি নাস্তাউই, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ লি নাস্তাউই, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা যেন সমান হই। পার্সন ওয়াইজের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে এক স্লাইডে 14টি ক্রিয়া উপস্থাপন করছি, যার প্রথম কলমে বচন ও লিঙ্গ, এবং প্রথম ধাপে এক বচন দ্বিবচন বহুবচন পুলিঙ্গ, দ্বিতীয় ধাপে এক বচন দ্বিবচন বহুবচন স্ত্রীলিঙ্গ। আমি আপনাদের উদ্দেশ্যে দুটি মানে ক্রিয়া গঠন করেছিলাম, একটা সেকেন্ড পার্সনের আলামতে মুজারে বিলুপ্ত করে, আর একটি থার্ড পার্সন বা গয়বের আলামতে মুজারে বিলুপ্ত করে। যেহেতু শুরু আমরা থার্ড পার্সনতে করছি, ওয়াহিদ মুজাক্কার গয়ব হবে লিয়াস্তাউই, সে একজন পুরুষ যেন সমান হয়। লিয়াস্তাউইয়া, তারা দুইজন পুরুষ যেন সমান হয়। লিয়াস্তাউ, তারা সকল পুরুষ যেন সমান হয়। এখানে তালিল করে আইন কালিমার জেরের স্থলে পেশ আর লাম কালিমার ইয়াতে বিলুপ্ত হয়েছে। এবার স্ত্রীলিঙ্গ লিতাস্তাউই, সে একজন মহিলা যেন সমান হয়। লিতাস্তাউইয়া, তারা দুজন মহিলা যেন সমান হয়। লিয়াস্তাউইনা, তারা সকল মহিলা যেন সমান হয়। এবার সেকেন্ড পার্সন বা হাজির, প্রথমে ওয়াহিদ মুজাক্কার, এখানে আলামতে মুজারে বিলুপ্ত করে আমরা গঠন করেছিলাম ইস্তাউই, তুমি একজন পুরুষ সমান হও। ইস্তাভিয়া, তোমরা দুইজন পুরুষ সমান হও। ইস্তাবু, তোমরা সকল পুরুষ সমান হও। এবার স্ত্রীলিঙ্গ, প্রথমেই এক বচন একমাত্র মানে ইয়ামার বিশিষ্ট মুজারের থেকে গঠিত আমল। ইস্তাবি, তুমি একজন মহিলা সমান হও। ইস্তাবিয়া, তোমরা দুইজন মহিলা সমান হও। ইস্তাবিনা, তোমরা সকল মহিলা সমান হও। এরপরে ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, প্রথমে যার মুজাক্কার এবং মুয়ান্নাসের একই গঠন, প্রথমে এক বচন পুলিঙ্গ, এক বচনে আলামতে মুজারে আলিফ ব্যবহার করে লি আস্তাবি, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা যেন অপেক্ষা করি। লি নাস্তাবি, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা যেন সমান, সমান হই, দুঃখিত। লিয়াস্তাবি, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা যেন সমান হই। বহুবচনে আলামতে মুজারে নুন ব্যবহার করে লি নাস্তাবি, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ লি নাস্তাবি,
আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা যেন সমান হই। সম্মানিত ভাই বোনেরা, এই মুদারের 14টি ক্রিয়া আসলে আপনাদেরকে যে জিনিসটা অন্যান্য ক্রিয়ার ক্ষেত্রে দেখিয়ে থাকি, সেটা সেটা হচ্ছে এখানে 5টি ক্রিয়া: ওয়াহিদ, মুজাক্কার গয়ব, ওয়াহিদ মুয়ান্নাস গয়ব, ওয়াহিদ মুজাক্কার হাজির, ওয়াহিদ মুতাকাল্লিম জবাবতুল। এই 5টা ক্রিয়া লাম কালিমাতে সুকুন করে, মুজারের লাম কালিমাতে সুকুন করে আমল গঠন করতে। যেহেতু এখানে লাম কালিমা ইয়া, অতএব সুকুনের পরও ইয়াগুলি বিলুপ্ত হয়ে গিয়েছে, এই জন্য ইয়া টিয়া দেখা যাচ্ছে না। এই 5টা হলো সুকুনযুক্ত ক্রিয়া। পরবর্তীতে 7টি ক্রিয়া, যেটা হলো তাসনিয়া মুজাক্কার গয়ব, জমা মুজাক্কার গয়ব, তাসনিয়া মুয়ান্নাস গয়ব, তাসনিয়া মুজাক্কার হাজির, জমা মুজাক্কার হাজির, একমাত্র ওয়াহিদ মুজাক্কার হাজির, আর তাসনিয়া মুয়ান্নাস, একমাত্র ওয়াহিদ মুয়ান্নাস হাজির, আর তাসনিয়া মুয়ান্নাস। এই 7টি ক্রিয়ার মাদের পরে নুন গুলি বিলুপ্ত হয়েছে। এর কোনোটার শেষে আলিফ মাদ ছিল, কোনোটার শেষে ওয়াও মাদ ছিল, কোনোটার শেষে ইয়া মাদ ছিল। এই মাদের পরে নুন গুলি বিলুপ্ত হয়ে আমর গঠিত হয়েছে। এই হলো 7টি, আর পূর্বে সুকুনযুক্ত 5টি, 12টি। বাকি থাকে আর 2টি। এই 2টি হচ্ছে মাবনি, সেই 2টি হচ্ছে জমা মুয়ান্নাস ওয়াইব আর জমা মুয়ান্নাস হাজির। এই মোট 14টি ক্রিয়া আমরের পরে। এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবি ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের লাফিফে মাকরুন গ্রুপের নাহি এর গঠন উপস্থাপন করছি। নাহি গঠনে আমরের যে 2টি কায়দা প্রয়োগ করা হয়েছিল, সেই একই কায়দা 2টি আমরের ক্ষেত্র, নাহির ক্ষেত্র প্রয়োগ হবে। সেটা হলো জের বিশিষ্ট অক্ষরের পর লাম কালিমা অথবা আইন কালিমার দুর্বল অক্ষর ওয়াও অথবা ইয়ার উপরে পেশ পড়া কঠিন হওয়ায় ওই লাম কালিমা অথবা আইন কালিমার ইয়াকে সুকুন দ্বারা, আর যদি ওয়াও থাকে তাহলে ওয়াওকে প্রথমে ইয়া দ্বারা পরিবর্তন, তারপরে সুকুন দ্বারা পরিবর্তন করতে। এই যে যে পরিবর্তন করলাম আমরের এবং নাহির ক্ষেত্রে, তার পরবর্তী ধাপ হচ্ছে এই লাম কালিমা এবং লাম কালিমার দুর্বল অক্ষর ওয়াও অথবা ইয়া হলে আমর এবং নাহি করার ক্ষেত্রে যে সকল সিগার লাম কালিমাকে সুগুণ যুক্ত করা হয়, আমরা একটু আগে দেখলাম যে 5টা সিগায় লাম কালিমাকে সুগুণ যুক্ত করা হয়। ওই 5টা সিগার সকল সিগায় লাম কালিমার দুর্বল অক্ষর ওয়াও অথবা ইয়াকে বিলুপ্ত করে আমর গঠন করতে, সরি নাহি গঠন করতে হবে। নাহি না, শুধু নাহি এবং আমর উভয়টাই গঠন করতে। তাহলে এখন আমরা নাহি গঠন করব। আমরা আমর গঠন করেছিলাম। আমরের 2টা ভাগ ছিল, সেকেন্ড পার্সনের জন্য আলামতে মুজারে বিলুপ্ত করে, আর থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সনের জন্য আলামতে মুজারে বিলুপ্ত না করে। নাহিতে কোনো আলামতে মুজারে বিলুপ্ত করতে হয় না। তাহলে আর নাহি গঠিত হয় হলো মুজারের থেকে, অতএব আমাদেরকে নাহি করতে গেলে আগে মুজারে করা লাগবে। তাহলে মুজারে করতে শুরুতে একটি আলামতে মুজারে লাগবে। আলামতে মুজারে মোট 4টি: থার্ড পার্সনের ইয়া, সেকেন্ড পার্সনের তা, ফার্স্ট পার্সনের আলিফ এবং নুন। 4টির যে কোনো একটি ব্যবহার করা যায়। আমি সেকেন্ড পার্সনের তা ব্যবহার করেছি। বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আলামতে মুজারিতে জবর হয়, জবরযুক্ত তা, ফা কালিমায় সুকুনযুক্ত সিন, ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে জবরযুক্ত তা। আইন কালিমা বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আইন কালিমায় জের হয়, ওয়াও নিচে জের। আর এটি যেহেতু মুদারে, অতএব মাদিতে যেটা লাম কালিমায় জবর ছিল, মুজারিতে লাম কালিমায় পেশ। এখন আমাদের যে প্রথম কায়দা মোতাবেক এখানে জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, অতএব এটাকে সহজতর করার জন্য ইয়াটাকে সুকুন করে দিন। তাহলে প্রথম কায়দা মোতাবেক ইয়াটাকে সুকুন করা, ফাঁকালিমায় সুকুন যুক্ত সিন, ফাঁকালিমা এবং আইন কালিমার মাঝখানে জবরযুক্ত তা, আইন কালিমায় জের যুক্ত ওয়াও, আর লাম কালিমাকে সুকুন করে দেওয়া। এখন নাহি করতে আমাদের এই আলামতে মুজারের পূর্বে নাহিয়ে লা আনতে হবে। তো লাহিন লা, আলামতে মুজারের জবরযুক্ত তা, ফা কালিমা সুকুন যুক্ত সিন, ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে জবরযুক্ত তা, আইন কালিমায় জবরযুক্ত ওয়া, জের যুক্ত ওয়াও। লাম কালিমাটি এখনো পরিবর্তন করি নাই, এখানে লাম কালিমাটা একটা পরিবর্তন আসবে, যেটা হলো আমর এবং নাহির ক্ষেত্রে লাম কালিমার দুর্বল লক্ষণ থাকলে এটাকে সুগুণ যুক্ত করতে হয় এবং বিলুপ্ত করতে হয়। পরবর্তী ধাপে আমরা লাম কালিমায় দুর্বল অক্ষর হওয়ার কারণে এটাকে পূর্বে জেরের পরে হয় সুকুন করা হয়েছে, এখন এটাকে বিলুপ্ত করে বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের লাফিফে মাকরুন গ্রুপের নাহিয়ের ওয়াহিদ মুজাক্কার হাজির
চূড়ান্ত গঠিত হইল লা তাস্তাউই। আমরা একটু এর গঠনটা দেখি। ওয়াহিদ মুজাক্কার হাজির, এর মূল তাস্তাবিয়ু, এর শুরুতে নাহিয়ের লা এবং সুকুনযুক্ত ফা কালিমা এবং জের যুক্ত আইন কালিমার মাঝে জবরযুক্ত তা যুক্ত করা সহ জের যুক্ত আইন কালিমা পরবর্তী লাম কালিমাকে পেশ যুক্ত করে, প্রথমে পেশ তো ছিল এই মোজারেতে, এই পেশের থেকে সুকুন যুক্ত করতো, হরফে ইল্লাত হয় মানে দুর্বল অক্ষর হয়, এটাকে বিলুপ্ত করে তাস্তাবি ইউ থেকে নাহি গঠন করা হলো লা তাস্তাবি। মাজদার যেহেতু আল ইস্তিওয়া ও অর্থ সমান হয়, তাহলে লা তাস্তাবি, তুমি একজন পুরুষ সমান হইও না। সেকেন্ড পার্সনে যেভাবে সরাসরি আদেশ করা যায় তেমনি সরাসরি নিষেধ করা যায়। তাহলে লা তাস্তাবি, তুমি একজন পুরুষ সমান হয়ে না। এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবি ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের লাফিফে মাকরুনের নাহিয়ে রূপান্তরগুলি উপস্থাপন করছি। প্রথমে থার্ড পার্সন বা গায়ব, যার প্রথম কলমে বচন এবং দ্বিতীয় তৃতীয় কলমে পুলিঙ্গ ও স্ত্রীলিঙ্গ। বচনের কলমে এক বচন, দ্বিবচন, বহুবচন। এক বচন পুলিঙ্গ আমি আপনাদের উদ্দেশ্যে গঠনটা করেছিলাম সেকেন্ড পার্সনের লা তাস্তাবি, কিন্তু আমরা শুরু করছি থার্ড পার্সন দিয়ে, অর্থাৎ আলামতে মুজারে তায়ের স্থলে ইয়া ব্যবহার করে আমাদের ওয়াহিদ মুজাক্কার গয়ব হবে লা ইয়াস্তাবি। লা ইয়াস্তাবি, সে একজন পুরুষ যেন সমান না হয়। থার্ড পার্সনের কারণে এখানে তর্জমার মধ্যে যেন কথাটি এসেছে। লা তাস্তাবি ইয়াস্তাবি, সে একজন পুরুষ যেন সমান না হয়। লা ইয়াস্তাবিয়া, তারা দুইজন পুরুষ যেন সমান না হয়। লা ইয়াস্তাউ, এখানে ওই যে তালিল করে আহ আইন কালিমায় ওয়াও এর জেরের স্থলে পেশ এসেছে এবং লাম কালিমা দুর্বল অক্ষর, ওয়াওটি বিলুপ্ত হয়ে গিয়েছে। ওয়াওটি বিলুপ্ত হয়ে গিয়েছে। তাহলে লা ইয়াস্তাউ, তারা সকল পুরুষ যেন, তারা সকল পুরুষ যেন সমান হয়। এবার স্ত্রীলিঙ্গ আলামতে মোজারে ইয়ার স্থলে তা ব্যবহার করে লা তাস্তাবি। ও আচ্ছা, এখানে এই বহুবচনের এই পরিবর্তনটা খেয়াল থাকে না, এই পরিবর্তনটা আপনাদের উদ্দেশ্যে উপস্থাপন করছি। এইটার বাবি ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের সবল ক্রিয়ার নাহিয়ের জমা মুজাক্কার ছিল লা ইয়াখতালিফু, এক বচনটা ছিল লা ইয়াখতালিফ, দ্বিবচনে লা ইয়াখতালিফা, বহুবচন হইল লা ইয়াখতালিফু। এই ওজনে আমাদের আজকে নির্ধারিত মাজদার আল ইস্তিওয়াউ এর রুট লেটার সিন ওয়াও ইয়া ব্যবহার করে প্রাথমিক গঠনটা হবে লা ইয়াস্তাবিয়ু। জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, শুধু পেশ নয়, যে কোনো হরকত পড়া কঠিন, সহজ হচ্ছে সুকুন করা। অতএব আমরা সহজ করার জন্য ইয়ার পেশকে সুকুন করে দিব। তা সুকুন করার পাশাপাশি দুটি সুকুন, ওয়ার উপরে সুকুন, ইয়ার উপরে সুকুন, দুটি সুকুন পড়া যায় না, যে কোনো একটি বিলুপ্ত করতে হবে। ওয়াও হচ্ছে বহুবচনের আলামত, আর আমাদের এই ক্রিয়াটি বহুবচন হয়, ওয়াওটাকে রেখে লাম কালিমার দুর্বল অক্ষর ইয়াটাকে বিলুপ্ত করলে আমাদের, বিলুপ্ত করব, বিলুপ্ত করলে ওয়াও সুকুনের পূর্বে আবার জের পড়া কঠিন। অতএব এইটাকে সহজ করার জন্য পূর্বের জের যুক্ত ওয়াওটাকে পেশ যুক্ত ওয়াও করে আমাদের আমাদের যুক্ত করে, আমাদের পেশ যুক্ত করে আমাদের জমা মুজাক্কার হবে আহ, নাহি লা ইয়াস্তাবু, তারা সকল পুরুষ যেন সমান না হয়। এবার স্ত্রীলিঙ্গ আলামতে মুজারে ইয়ার স্থলে তা ব্যবহার করে লা তাস্তাউই, সে একজন মহিলা যেন সমান না হয়। লা তাস্তাউইয়া, তারা দুইজন মহিলা যেন সমান না হয়। লা ইয়াস্তাউইনা, তারা সকল মহিলা যেন সমান হয়। এটা দুইটি মাবনির প্রথম মাবনি, এটা মুজারেতে ছিল ইয়াস্তাউইনা, কোনরূপ পরিবর্তন না হয়ে শুরুতে নাহিয়ে লা যুক্ত করে নাহি গঠিত হয়েছে লা ইয়াস্তাউইনা, তারা সকল মহিলা যেন সমান না হয়। থার্ড পার্সন বা গয়বের পরে এবার হলো সেকেন্ড পার্সন বা হাজির। এখানে আলামতে মুজারে কোনো বিলুপ্তির ব্যাপার নেই, আমরা এইটাই গঠন করেছিলাম লা তাস্তাউই, তুমি একজন পুরুষ সমান হইও না। সেকেন্ড পার্সনের কারণে সরাসরি নিষেধ, তুমি একজন পুরুষ সমান হইও না। লা তাস্তাবিয়া, তোমরা দুইজন পুরুষ সমান হইও না। লা তাস্তাবু, এটাই ওয়াইবের জমা মুজাক্কার যেভাবে পরিবর্তিত হয়ে লা ইয়াস্তাবু হয়েছে, এটিও পরিবর্তিত হয়ে লা তাস্তাবু, শুধুমাত্র আলামতে মুজারে ইয়ার স্থলে তা ব্যবহৃত হয়েছে লা তাস্তাবু।
তোমরা সকল পুরুষ পরিবর্তিত সমান হইও না। এবার স্ত্রীলিঙ্গ, প্রথমে এক বচন একমাত্র ইয়ামাত বিশিষ্ট মুজারেদ থেকে গঠিত। লা তাস্তাওয়ি, তুমি একজন মহিলা সমান হইও না। এখানের মধ্যে লাম কালিমার ইয়াটি বিলুপ্ত হয়ে গিয়েছে, আসলে আমরা দেখি। এখানে হলো লা তাখতালিফি, এটা ছিল সবল ক্রিয়ার আমাদের ক্রিয়াটা লা তাখতালিফি। এই ওজনে আজকে নির্ধারিত মাজদার আল ইস্তি ওয়াও এর রুট লেটার সিন ওয়াও ইয়া দ্বারা আমাদের প্রাথমিক গঠনটা হবে লা তাস্তাওয়ি ই। এনে ফা কালিমাতে জের, ফায়ের নিচে জের, ইয়ার উপরে সুকুন। অতএব এখানে লাম কালিমা ইয়া, ইয়ার নিচে জের, আর ইয়া মাদের ইয়ার উপরে সুকুন। এখন এই জেরের পরে ইয়ার নিচে যে কোনো হরকত পড়া কঠিন, অতএব সহজ করার জন্য ইয়াটাকে জেরের স্থলে সুকুন করে দেব। তাহলে প্রথম ধাপে আমরা ইয়াটাকে সুকুন করে দিলাম। এখন পাশাপাশি দুটি ইয়া সুকুন যুক্ত, একটা কালো রঙের আর একটা হলো পার্পেল কালারের। কালো রঙেরটা হচ্ছে ইয়ামাদের ইয়া, আর পার্পেল কালারটি হচ্ছে লাম কালিমার দুর্বল অক্ষর। অতএব যেহেতু আমাদের এই ক্রিয়াটি মুয়ান্নাস স্ত্রীলিঙ্গ, অতএব কালো রঙের ইয়াটাকে রেখে পার্পেল কালারের দুর্বল ইয়াটাকে বিলুপ্ত করে দিলে আমাদের চূড়ান্ত ওয়াহিদ মুয়ান্নাস হাজির গঠিত হবে লা তাস্তাওয়ি, তুমি একজন মহিলা সমান হইও না। লা তাস্তাবিয়া, তোমরা দুইজন মহিলা সমান হইও না। লা তাস্তাউইনা, এটিও দুইটি মাবনির শেষ মাবনি। এটার মধ্যে এটা মুজারেতে ছিল তাস্তাবিনা, এটার মধ্যে কোন রকম পরিবর্তন না হয়ে শুরুতে আমর এ নাহিয়ে লা যোগ করে আহ জমা মুয়ান্নাস হাজির গঠিত হয়েছে লা তাস্তাবিনা, তোমরা সকল মহিলা সমান হইও না। সেকেন্ড পার্সন বা হাজিরের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম উপস্থাপন করছি, যার মুজাক্কার এবং মুয়ান্নাসের একই গঠন। প্রথমে এক বচন, এক বচনে আলামতে মুজারে আলিফ ব্যবহার করে এক বচন পুলিঙ্গ হবে লা আস্তাউই। একই গঠন হয় স্ত্রীলিঙ্গ লা আস্তাউই, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা যেন সমান না হই। বহুবচনের আলামতে মুজারে নুন ব্যবহার করে বহুবচন পুলিঙ্গ হবে লা নাস্তাউই। একই গঠন হয় স্ত্রীলিঙ্গ লা নাস্তাউই, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা যেন সমান না হই। পার্সন ওয়াইজের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে এক স্লাইডে 14টি ক্রিয়া উপস্থাপন করছি, যার প্রথম কলমে বচন ও লিঙ্গ, এবং প্রথম ধাপে এক বচন দ্বিবচন বহুবচন পুলিঙ্গ, দ্বিতীয় ধাপে এক বচন দ্বিবচন বহুবচন স্ত্রীলিঙ্গ। আমি আপনাদের উদ্দেশ্যে সেকেন্ড পার্সনের নাহি গঠন করেছিলাম লা তাস্তাবি, কিন্তু আমি শুরু করছি থার্ড পার্সন। অতএব আলামতে মুজারে তায়ের স্থলে ইয়া ব্যবহার করে ওয়াহিদ মুজাক্কার গয় ভাবে লা ইয়াস্তাবি, সে একজন পুরুষ যেন সমান না হয়। লা ইয়াস্তাবিয়া, তারা দুইজন পুরুষ যেন সমান না হয়। লা ইয়াস্তাবু, তারা সকল পুরুষ যেন সমান না হয়। এই বহুবচন জমা মুজাক্কারটা পরিবর্তিত হয়ে আইন কালিমায় জেরের স্থলে পেশ আর লাম কালিমার দুর্বল অক্ষর ইয়াটি বিলুপ্ত হয়ে গঠিত হয়েছে। এবার স্ত্রীলিঙ্গ লা তাস্তাউই, সে একজন মহিলা যেন সমান না হয়। লা তাস্তাউইয়া, তারা দুইজন মহিলা যেন সমান না হয়। লা ইয়াস্তাউইনা, তারা সকল মহিলা যেন সমান না হয়। ইয়াস্তাবিনা, মুজারে তো ইয়াস্তাবিনা ছিল, এটা হলো মাবনি, অতএব এর মধ্যে কোনো পরিবর্তন না হয়ে শুরুতে নাহি এর লা ব্যবহার হয়ে নাহি গঠিত হয়েছে লা ইয়াস্তাবিনা, তারা সকল মহিলা যেন সমান না হয়। এইবার সেকেন্ড পার্সন বা হাজির লা তাস্তাবি, তুমি একজন পুরুষ সমান হইও না। লা তাস্তাবিয়া, তোমরা দুইজন পুরুষ সমান হইও না। লা তাস্তাবু, যেভাবে করে লা ইয়াস্তাবু গঠিত হয়েছে মানে তালিল করে পরিবর্তিত হয়েছে, ঠিক একইভাবেই সেকেন্ড পার্সনের জমা মুজাক্কারটাও পরিবর্তিত হয়ে এখানে আইন কালিমার জেরের স্থলে পেশ আর লাম কালিমার দুর্বল অক্ষর ইয়াটি বিলুপ্ত হয়ে গঠিত হয়েছে লা তাস্তা ও, তোমরা সকল পুরুষ সমান হয়েও না। এবার স্ত্রীলিঙ্গ, প্রথমে এক বচন একমাত্র ইয়ামার বিশিষ্ট ক্রিয়া থেকে গঠিত নাহি লা তাস্তাভি, যেটা তালিল করে লাম কালিমার ইয়াটি বিলুপ্ত হয়ে গঠন করা হয়েছে। তুমি একজন মহিলার সমান হইও না। লা তাস্তাবিয়া, তোমরা দুইজন মহিলার সমান হইও না। লা তাস্তাবিনা, তোমরা সকল মহিলার সমান হইও না। এটি দুটি মাবনি শেষ মাবনি, এটা মুজারিতে ছিল তাস্তাবিনা, এর মধ্যে কোনরূপ পরিবর্তন না হয়ে শুরুতে নাহিয়ে লা ব্যবহার করে নাহি গঠিত হয়েছে।
এবার ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, যার মুজাক্কার এবং মুয়ান্নাসের একই গঠন। প্রথমে এক বচন, এক বচনের আলামতে মুজারে আলিফ ব্যবহার করি, এক বচন পুল্লিঙ্গ হইল লা আস্তাউই। একই গঠন হয় স্ত্রীলিঙ্গ লা আস্তাউই, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা যেন সমান না হই। বহুবচনে আলামতে মুজারে নুন ব্যবহার করে লা নাস্তাউই, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ লা নাস্তাউই, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা যেন সমান না হই। নাহির পরে, নাহিয়ের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের লাফিফে মাকরুন গ্রুপের ইসমে ফাইলের গঠন উপস্থাপন করছি। ইসমে ফাইল গঠনে যে কায়দাটি, সেটা হলো ইসমে ফাইলের শেষ অক্ষর ওয়াও এর পূর্বে অক্ষরের হরফ যদি জের হয়, তাহলে ওই ওয়াওকে ইয়া দ্বারা পরিবর্তন। আর যদি শেষ অক্ষর ইয়া হয়, তাহলে পরিবর্তন করা লাগছে না। উভয় ক্ষেত্রে, উভয় ক্ষেত্রে মানে ওয়াও থাকলে ওয়াওকে ইয়া দ্বারা পরিবর্তন, আর ইয়া থাকলে তো পরিবর্তন করেছে না। এই উভয় ক্ষেত্রে ইয়া এর পর, জেরের পর পেশ পড়া কঠিন হওয়ায় তা বিলুপ্ত করে, এই যে এখানে যে একটা ইয়া ছিল, ইয়ার অবস্থান অবস্থান বোঝানোর জন্য তার পূর্বের অক্ষরের এক জেরকে দুই জের করতে হবে। আসেন আমরা এর গঠনটা দেখলেই বুঝতে পাবো। আর এখানে আরেকটি বিষয় হলো, ইসমে ফাইল এবং ইসমে মাফুল উভয়টি মুজারের থেকে গঠিত হয়। তাহলে আমাদের প্রথমে আগে মুজারে গঠন করতে হবে। মুজারে গঠন করতে গেলে মুজারের আবার আলামতে মুজারে চারটি, চারটি যে কোনো একটি ব্যবহার করা যায়। আমি থার্ড পার্সনের ইয়া ব্যবহার করেছি। আর বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের অভিন্ন গঠন হলো যে আলামতে মুজারেতে জবর হয়, জবরযুক্ত ইয়া, ফা কালিমায় সিনের উপরে সুকুন, ফা কালিমা এবং আইন কালিমার মাঝে জবরযুক্ত তা। আইন কালিমা বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের অভিন্ন গঠন হলো যে আইন কালিমাতে জের হয়, ও নিচে জের। আর এটি যেহেতু মুদারে, অতএব এর লাম কালিমায় পেশ করে মুদারে গঠিত হলো। এখন ইসমে ফাইল গঠন করতে গেলে এই যে আলামতে মুজারে বিলুপ্ত করে এখানে একটা পেশ বিশিষ্ট মিম আনতে হবে। ফা কালিমায় সুকুনযুক্ত সিন, ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে জবরযুক্ত তা। আমরা জানি যে ইসমে ফাইল এবং ইসমে মাফুলের 2 নম্বরের থেকে 10 নম্বর ফর্মের পার্থক্যটা শুধু আইন কালিমায়। ইসমে ফাইল হইলে আইন কালিমায় জের হয়, আর ইসমে মাফুল হইলে আইন কালিমায় জবর হয়। যেহেতু মুজারেতে আমাদের ইসমে ইয়া আইন কালিমাতে জের আছে, অতএব এখানে পরিবর্তন করা লাগছে না, সরাসরি জের যুক্ত আইন কালিমা। আর এটি যেহেতু ইসমে এসেম, মাজির লাম কালিমায় যেখানে জবর, মুজারের লাম কালিমায় যেখানে পেশ, আমর এবং নাহির লাম কালিমায় সুকুন, আর ইসমে ফাইল এবং ইসমে মাফুলের লাম কালিমায় দুই পেশ। অতএব লাম কালিমার ইয়ার উপরে দুই পেশ করাতে যে আমাদের কায়দাটি আমরা দেখেছিলাম যে জেরের পরে ইয়ার উপরে দুই পেশ পড়া কঠিন, অতএব এই ইয়াটাকে বিলুপ্ত করে এখানে যে একটা ইয়া ছিল সেটা বুঝবো কেমনে? এই যে এক জেরকে দুই জের করে দিব, এই দুই জের দেখলে বোঝা যাবে যে অতিরিক্ত জেরটা হচ্ছে হয় এর পরে একটা ইয়া ছিল, অথবা ওয়াও ছিল, ওয়াওটাকে পরিবর্তন করে ইয়া করা হয়েছে, অথবা ওয়াও ছিল। এই এই দুই জের দেখে এটা বোঝা যাবে। তো তাহলে আমাদেরকে পরবর্তী ধাপে পেশ বিশিষ্ট মিম, ফা কালিমায় সুকুনযুক্ত সিন, ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে একটা জবরযুক্ত তা, আইন কালিমায় ওয়াও এর নিচে এক জেরের স্থলে দুই জের, আর লাম কালিমার ইয়াটি বিলুপ্ত করে আমাদের বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের লাফিফে মাকরুন গ্রুপের ইসমে ফাইলের চূড়ান্ত ওয়াহিদ মুজাক্কার গঠিত হইল মুস্তাউইদ। আমরা একটু গঠনটা দেখি। মুজারের ওয়াহিদ মুজাক্কার গয়েব ইয়াস্তাবি ইউ এর আলামতে মুজারের জবরযুক্ত ইয়াকে পেশ বিশিষ্ট মিম দ্বারা পরিবর্তন করে ও সুকুনযুক্ত ফা কালিমা ও জের যুক্ত আইন কালিমার মাঝে জবরযুক্ত তা যুক্ত করে, এবং জের যুক্ত আইন কালিমার পর লাম কালিমার ইয়ার উপরে দুই পেশ পড়া কঠিন হয় তা বিলুপ্ত করে ইয়া এর অবস্থান বোঝাতে পূর্বের এক জেরকে দুই জের করে ইয়াস্তাবি ইউ থেকে ইসমে ফাইল গঠন করা হলো মুস্তাউইন। যেহেতু মাজদার আল ইস্তিওয়াউ, এটার অর্থ হইল সমান হওয়া, তাহলে মুস্তাউইন অর্থ হইল সমান হওয়া একজন পুরুষ। এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবি ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের লাফিফে মাকরুনের ইসমে ফাইলের রূপান্তর উপস্থাপন করছি। সম্মানিত ভাই বোনেরা, মাদি মুদারে আমর নাহিতে যেরকম 14টা করে রূপান্তর করে থাকি, ইসমে ফাইল এবং ইসমে মাফুলে মাত্র 6টি, 6টি এসএম
তিনটি মুজাক্কার, তিনটি মুয়ান্নাস। তিনটি মুজাক্কার এক বচন, দ্বিবচন, বহুবচন। তিনটি মুয়ান্নাস এক বচন, দ্বিবচন, বহুবচন। তার রূপান্তরের প্রথম কলামে বচন, এক বচন, দ্বিবচন, বহুবচন। আমি আপনাদের উদ্দেশ্যে ওয়াহিদ মুজাক্কারের গঠনটা দেখেছিলাম। মুস্তাউইন, সমান হওয়া, একজন পুরুষ। দ্বিবচনে কি হবে? মুস্তাউইয়ানি। এখানে লাম কালিমাতে ইয়ার উপরে দুই পেশ ছিল, যেটা জেরের উপরে ইয়ার উপরে দুই পেশ পড়া কঠিন হয়, ইয়াটাকে বিলুপ্ত করেছিল। কিন্তু যখনই দ্বিবচন হবে তখন তো আর ইয়ার উপরে দুই পেশ থাকছে না, তখন এটাকে আলিফ মাদ হয়ে যাবে, তখন ইয়াটা আলিফ মাদ হয়ে যাবে। এই জন্য ইয়ার উপরে জবর, ইয়াটা আবার তার পূর্বের স্থানে ফিরে আসবে। আর এখানে এক বচনের পরে জের যুক্ত নুন আসবে দ্বিবচন গঠন করার জন্য। তাহলে দ্বিবচনটা হবে মুস্তাবিয়ানি, সমান হওয়া দুইজন পুরুষ। বহুবচন হবে মুস্তাউনা, সমান হওয়া সকল পুরুষ। এখানে আমরা খেয়াল করি, এক বচনে জের, দ্বিবচনে জের আইন কালিমায়, কিন্তু বহুবচনে আবার ওই পেশ, এই একটা পরিবর্তন। আর একটা হলো, এক বচনে তো জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন দেখে এটা আমরা বিলুপ্ত করে এক জেরকে দুই জের করেছি। তো দ্বিবচনে ইয়া তার পূর্বের স্থানে ফিরে এসেছে, বহুবচনে আবার লাম কালিমার ইয়াটি বিলুপ্ত হয়ে গেছে। এই দুইটি পরিবর্তন। আসুন আমরা এর তালিলটা দেখি, কি কারণে আইন কালিমায় জেরের স্থলে পেশ আর লাম কালিমার দুর্বল অক্ষর ইয়াটি বিলুপ্ত হলো। বাব ইফতিয়াল বা ৮ নম্বর ফর্মের জমা মুজাক্কার সবল ক্রিয়ার মুখতালিফুনা, মুখতালিফুনা এই ওজনে আমাদের আজকে নির্ধারিত মাজদার আল ইস্তিওয়াউ এর রুট লেটার সিন ওয়াও ইয়া ব্যবহার করে আমাদের প্রাথমিক গঠনটা হবে মুস্তাবিয়ুনা। জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, সহজ করার জন্য ইয়াটাকে সুকুন করে দিব। সুকুন করায় পাশাপাশি দুটি সুকুন, ইয়ার উপরে সুকুন, ওয়ার উপরে সুকুন, যে কোনো একটি বিলুপ্ত করতে হবে। ওয়াও হচ্ছে বহুবচনের আলামত, আর আমাদের এই ক্রিয়াটি হচ্ছে বহুবচন, অতএব ওয়াওটাকে রেখে দুর্বল অক্ষর ইয়াটাকে বিলুপ্ত করে দেবো। বিলুপ্ত করে ওয়াও সুকুনের পূর্বে আবার জের পড়া কঠিন, এই জন্য সহজ করার জন্য পূর্বের জেরটাকে পেশ করে দিয়ে আমাদের চূড়ান্ত জমা মুজাক্কারটা হবে মুস্তাউনা, সমান হওয়া সকল পুরুষ। এবার স্ত্রীলিঙ্গ। এক বচন পুলিঙ্গের শেষে স্ত্রীলিঙ্গের আলামত গোলতা নিয়ে আসা, এবং এইখানে শুরুতে এখানে ছিল ইয়ার উপরে দুই পেশ এবং এখানে এক জের। তাহলে এই ইয়ার দুই পেশটা এই গোলতায়ের উপর চলে গেলে ইয়ারটা খালি হয়ে গেল। খালি হইলে সহজর নিয়ম হচ্ছে জবর দিয়ে করা। তাহলে মুস্তাউইয়াতুন, এইটাই হবে স্ত্রীলিঙ্গ। তাহলে মুস্তাউইয়াতুন, সমান হওয়া একজন মহিলা। মুস্তাউইয়াতানি, সমান হওয়া দুইজন মহিলা। মুস্তাউইয়াতুন, সমান হওয়া সকল মহিলা। এবার আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইফতিয়াল বা ৮ নম্বর ফর্মের লাফিফে মাকরুল গ্রুপের ইসমে মাফুলের গঠন উপস্থাপন করছি। ইসমে মাফুলের নতুন একটি কায়দা, যেটা হলো শেষ অক্ষর ওয়াও এর পূর্বের অক্ষর যদি জবর হয় তাহলে ওই ওয়াওকে ইয়া দ্বারা পরিবর্তন, আর যদি ইয়া থাকে তাহলে পরিবর্তনের প্রয়োজন হচ্ছে না। তাহলে ওই ইয়াটাকে এই ইসমে ফাইলে আমরা ইয়াটাকে বিলুপ্ত করে এক জেরকে দুই জের করেছিলাম। ইসমে মাফুলে ইয়াটা বিলুপ্ত হবে না। ইসমে ফাইলে ইয়াটা হরকত মুক্ত করে ওই এক জবরকে দুই জবর করতে, সেই কায়দা মোতাবেক আমরা ইসমে মাফুল গঠন করব মুদারের থেকে। এখানে ওই একই আলামতে মুজারে ইয়া ব্যবহার করেছি, এবং বাবে ইফতিয়াল বা ৮ নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আলামতে মুজারে জবর হয়, জবরযুক্ত ইয়া। ফা কালিমায় সিনের উপরে সুকুন, ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে একটা জবরযুক্ত তা। বাবে ইফতিয়াল বা ৮ নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আইন কালিমাতে জের, আর এটি যেহেতু মুদারে অতএব লাম কালিমাতে পেশ। এখন ইসমে মাফুল গঠন করতে গেলে আলামতে মুজারেটাকে বিলুপ্ত করে এখানে একটা পেশ বিশিষ্ট মিম আনবো। ফা কালিমায় সুকুনযুক্ত সিন, ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে জবরযুক্ত তা। আমরা জানি যে ইসমে ফাইল গঠন করতে গেলে আইন কালিমায় জের করতে দিতে হয়, আর ইসমে মাফুল গঠন করতে গেলে আইন কালিমায় জবর দিতে হয়। যেহেতু মুদারেতে আইন কালিমাতে জের ছিল, অতএব মাফুল করার সময় এটা পরিবর্তন করার প্রয়োজন হয়নি। কিন্তু ইসমে মাফুলে যেহেতু আইন কালিমায় জবর হয়, অতএব মুদারেতে যেটা ওয়াওয়ের নিচে জের ছিল, ইসমে মাফুল গঠন করতে ওয়াওয়ের উপর জবর চলে আসবে। আর এটি যেহেতু ইসমে মাফুল, অতএব
ইসমে ফাইলের ন্যায় লাম কালিমায় দুই পেশ করা লাগবে। এখন আমাদের ওই কায়দা মোতাবেক জবরের পর ইয়ার উপরে দুই পেশ থাকলে ওই দুই পেশটাকে ইয়াটাকে হরকত মুক্ত করে তার পূর্বের এক জবরকে দুই জবর করে দিতে হবে। তাহলে পেশ বিশিষ্ট মিম, ফা কালিমা সুকুনযুক্ত সিন, ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে জবরযুক্ত তা, ওয়াও এর উপরে এক জবরকে দুই জবর, আর ইয়াটাকে হরকত মুক্ত করে আমাদের বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের লাফিফে মাকরুন গ্রুপের ইসমে মাফুলের ওয়াহিদ মুজাক্কার চূড়ান্ত গঠিত হইল মুস্তাওয়ান। এটার গঠনটা আমরা একটু দেখি। মুজারের ওয়াহিদ মুজাক্কার গয়ব এর মূল ইয়াস্তাবিয়ু এর আলামতে মুজারের জবরযুক্ত ইয়াকে পেশ বিশিষ্ট মিম দ্বারা পরিবর্তন করে ও সুকুনযুক্ত ফা কালিমা ও জের যুক্ত আইন কালিমার মাঝে জবরযুক্ত তা যুক্ত করে জবরযুক্ত আইন কালিমার পর লাম কালিমার ইয়ার উপরে দুই পেশ পড়া কঠিন হয়, ইয়াটাকে হরকত মুক্ত করে ইয়া এর পূর্বের আইন কালিমার জবরযুক্ত ওয়াও এর এক জবরকে দুই জবর করে ইস্তাওয়িউ থেকে ইসমে ফাইল গঠন করা হলো মুস্তাওয়ান। সম্মানিত ভাই বোনেরা, আমি এখানে অর্থটা দেখাচ্ছি না এই কারণে। আচ্ছা, আমি এটা পরে বলছি যে বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের লাফিফে মাকরুন গ্রুপের ইসমে ফাইল এই ক্রিয়াটি লাজেম, এর কোনো কর্ম হয় না, কিন্তু অন্যান্য যদি এই একই ধরনের ক্রিয়া আসলে তার রূপান্তর করা যায়। এই জন্য আমি আপনাদের উদ্দেশ্যে ইসমে মাফুলের রূপান্তরটা উপস্থাপন করছি, যার প্রথম কলমে বচন, এক বচন, দ্বিবচন, বহুবচন। এখানে আমি অর্থটা না করে শুধু বচন উল্লেখ করে যাব। মুস্তাওয়ান এক বচন পুলিঙ্গ, মুস্তাওয়ায়ানি দ্বিবচন পুলিঙ্গ, মুস্তাওয়াউনা। এখানেও একটা পরিবর্তন আছে, আসেন আমরা পরিবর্তনটা দেখি। বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের ইসমে মাফুলের জমা মুজাক্কার হইল মুখতালাফুনা। এই ওজনে আমাদের আজকে নির্ধারিত মাজদার আল ইস্তিওয়াও এর রুট লেটার সিন ওয়াও ইয়া ব্যবহার করে আমাদের প্রাথমিক গঠন হবে মুস্তাওয়ায়ুনা। ইয়া হরকত দৃষ্ট, তার পূর্বের অক্ষরে জবর, পূর্বের অক্ষরে জের হইলে ওয়াও ইয়াটাকে সুকুন করতাম পড়া সহজের জন্য, কিন্তু আমাদের ওই 6 নম্বর বহুল ব্যবহৃত কায়দা মোতাবেক ইয়াটা হরকত দৃষ্ট, তার পূর্বের অক্ষরে জবর হয়, ইয়াটাকে আলিফ দ্বারা পরিবর্তন করতে হবে। আলিফ তো খালি না, আলিফ মানে আলিফের উপর একটা সুকুন আছে, আলিফ সুকুন ওয়াও সুকুন, পাশাপাশি দুই সুকুন। ওয়াওটা হচ্ছে বহুবচনের আলামত, আর আমাদের এই ক্রিয়াটি বহুবচন, অতএব ওয়াওটাকে রেখে দুর্বল অক্ষর ইয়া এর পরিবর্তিত রূপ আলিফকে বিলুপ্ত করে চূড়ান্ত জমা মুজাক্কার হবে মুস্তাওয়াওনা। বহুবচন পুলিঙ্গ। স্ত্রীলিঙ্গ এক বচন মুস্তাওয়াইয়াতুন, এক বচন স্ত্রীলিঙ্গ। মুস্তাওয়াইয়াতানি দ্বিবচন স্ত্রীলিঙ্গ। মুস্তাওয়াইয়াতুন বহুবচন স্ত্রীলিঙ্গ। সম্মানিত ভাই বোনেরা, আল ইস্তিওয়াউ ক্রিয়ামূলটি লাজিম, অর্থাৎ এই ক্রিয়ামূলের কোনো কর্ম হয় না। কর্ম না হয় এটার অর্থ কি প্রকাশ করা হয়নি। ইসমে মাফুল গঠন করা গেলেও এর কোনো অর্থ হয় না, এই জন্য আমি এটার অর্থ করিনি। শুধু এই একই ধরনের অন্য ক্রিয়ার মানে এটার গঠন রূপান্তর গুলি করেছি, যাতে অন্য ক্রিয়া যদি এরকম লাজিম না হয়ে মুতাআদ্দি হয়, যাতে আপনারা এর রূপান্তর গুলি করতে পারেন। সম্মানিত ভাই বোনেরা, আমি এখন আপনাদের উদ্দেশ্যে এতক্ষণ ধরে উপস্থাপিত বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের আওতাধীন আইন কালিমা ও লাম কালিমাতে দুর্বল অক্ষর বিশিষ্ট লাফিফে মাকরুন গ্রুপের মূল গঠন থেকে পর্যায়ক্রমে চূড়ান্তভাবে গঠিত 4 প্রকার ক্রিয়া এবং 2 প্রকার এসএম এর সংক্ষিপ্ত সার উপস্থাপন করছি, যার প্রথম কলমে ক্রিয়া, দ্বিতীয় কলমে মূল, তৃতীয় চতুর্থ হইল প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ এবং চূড়ান্ত ধাপ। প্রথমে মাদি। মাদির মূল গঠন ছিল ইস্তাওয়াইয়া। ইয়া দুর্বল অক্ষর, তার পূর্বের অক্ষরে জবর, অতএব ইয়াটাকে হরকত মুক্ত করে তার পূর্বের অক্ষরে আলিফ সগিরা দ্বারা মাদি হবে ইস্তাওয়া। মুজারে হলো ইয়াস্তাবিয়ু। জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, অতএব সহজ করার জন্য ইয়াটাকে সুকুন করে দিয়ে চূড়ান্ত মুজারে হবে ইয়াস্তাবি। আমর সেকেন্ড পার্সনের তাস্তাবিয়ু থেকে প্রথমে আলামতে মুজারেটাকে বিলুপ্ত করে সিনের উপর সুকুন থাকায় এর শুরুতে একটা
জের যুক্ত হামজাতুল ওয়াসল আনবো, আর জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন হয়ে যায়, ইয়াটাকে সুকুন করে দিলাম। কিন্তু আমরা জানি আমর এবং নাহির ক্ষেত্রে লাম কালিমার দুর্বল অক্ষর থাকলে সেটি বিলুপ্ত করতে হয়, ইয়াটাকে বিলুপ্ত করে চূড়ান্ত আমর হলো ইস্তাওই। ইস্তাওই। নাহি তাস্তাবিয়ু এর আলামতে মুজারে বিলুপ্ত না করে এর শুরুতে নাহিয়ে লায়নে জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, ইয়াটাকে সুকুন করে দিলাম। কিন্তু নাহি এবং আমর উভয় ক্ষেত্রে লাম কালিমায় দুর্বল থাকলে বিলুপ্ত করতে হয়। এই কারণে ইয়াটাকে বিলুপ্ত করে নাহি গঠিত হলো লা তাস্তাওয়ি। ইসমে ফাইল, ইয়া মুজারে থার্ড পার্সনের থেকে গঠন করেছিলাম ইয়াস, এটা সেকেন্ড পার্সন একই কথাই। ইয়াস্তাবিয়ু এখানে আলামতে মুজারে বিলুপ্ত করে শুরুতে একটা পেশ বিশিষ্ট মিম। আর ইসমে ফাইলে যেহেতু আইন কালিমায় জের হয়, আর মুজারের মধ্যেও আইন কালিমায় জের পূর্বের থেকে আসছে, তবে এটা পরিবর্তনের প্রয়োজন নাই। আর ইসমে ফাইলে আইন কালিমায় দুই পেশ হবে, ইয়ার উপরে দুই পেশ। তো জেরের পরে ইয়ার উপরে দুই পেশ করা কঠিন, এই জন্য ইয়াটাকে বিলুপ্ত করে এখানে যে একটি ইয়া ছিল এর অবস্থান বোঝাতে পূর্বের এক জেরকে দুই জের করে চূড়ান্ত ইসমে ফাইল হলো মুস্তাউইন। ইসমে মাফুল মুজারে ইয়াস্তাউইয়ু এর আলামতে মুজারে বিলুপ্ত করে শুরুতে একটা পেশ বিশিষ্ট মিম। ইসমে মাফুলের আইন কালিমাতে জবর হয়, এই জন্য মুজারিতে যেটা জের ছিল আইন কালিমার ওয়ার উপরে এটা জবর করে দিলাম। আর ইসমে এসএম হওয়ার কারণে ইসমে ফাইল এবং ইসমে মাফুল উভয়টির লাম কালিমাতে দুই পেশ দিতে হয়, এই জন্য ইয়ার উপরে দুই পেশ, জবরের পরে ইয়ার উপরে দুই পেশ। এই ইয়াটাকে হরকত মুক্ত করে পূর্বের এক জবরকে দুই জবর করে ইসমে মাফুল গঠিত হলো মুস্তাওয়ান। সম্মানিত ভাই ও বোনেরা, পরবর্তীতে সুলাসি মাজিদ ফিয়ের আওতাধীন বাবে ইস্তিফাল বা 10 নম্বর আমাদের এই আজকের মাধ্যমে বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের সকল প্রকার রূপান্তর সমাপ্ত হলো। পরবর্তীতে বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের ফা কালিমাতে দুর্বল অক্ষর বিশিষ্ট বিশাল গ্রুপের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।